আচ্ছা, তাহলে প্রথমে কাজটাই থাকবে আমাদের মডিফায়ার গুলা ঠিক করা, যে সার্ভিসিবিলিটির জন্য আর হচ্ছে আমাদের স্ট্রেংথের জন্য যে মডিফায়ার গুলা আলাদা আলাদা আছে, সেই দুইটা মডিফায়ারই আমাদের ঠিক মতো সেট করতে হবে। যখন সার্ভিসিবিলিটি চেক করব তখন আমাদের বিমের জন্য কত হয়ে যাবে, 0.5, আর কলামে 1 থাকবে। আর স্ট্রেংথের জন্য আমাদের ফ্যাক্টর গুলা বিমের জন্য হবে 0.35, আর কলামের জন্য হবে 0.7। ঠিক আছে। তো আমি আপনাদের আগে একটা জিনিস বলে দিছি যে আমরা কি করি না, ই ট্যাপসে নর্মালি টর্শন, যেটা টর্শনের জন্য আমরা ডিজাইন করি না। ঠিক আছে, যদি আমি টর্শন ডিজাইন করতে চাই সেটা অ্যাকচুয়ালি ই ট্যাপসে ওইভাবে দেওয়ার নাই। আমাদের এইটা পড়ার টপিকটা অ্যাকচুয়ালি মাস্টার্সের। তো এখানে আমাদের টর্শনটা কিছু করা হয় না। তো এর জন্য কি করতে হয় যে আমরা টর্শনটা আগে থেকে অনেক কমায় ধরে নিই। আমি অলরেডি বিবি এখানে কমায় ফেলছি। নর্মালি টর্শনটা না কমাইলে আপনি যতই বিম ডিজাইনে যাবেন দেখবেন যে শিয়ার আর টর্শনে বলতেছে ফেল, শিয়ার আর টর্শনে বলতেছে ফেল। ঠিক আছে, এখানে আমরা টর্শনটা ওইভাবে ডিজাইন করতে পারবো না। তো যার ফলে আমরা এখানে টর্শনটাও কমায় নেই। আমি যদি মডিফায়ারের কথাটা বলি, যে এখানে দেখেন, এখানে যে যেটা, যে হচ্ছে আমার যে টর্শনাল যে ইনার্শিয়া যেটা, সেটা তো এখানে হচ্ছে 0.35 এর বদলে, আর এখানে যে 0.5, এই দুইটাকে আমরা হচ্ছে অনেক কমায় নেই, যাতে টর্শন আমার বিমে নাই আসে। অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে টর্শনটা আসলে নিউট্রালাইজ হয়ে যায়। ঠিক আছে, যে দুই সাইডের যদি আমাদের দুইটা ইয়ে থাকে, যেমন যদি আমি চিন্তা করি, এই যে এখানে আমি দেখতেছি যে এই বিম আর এই বিমে দেখি, তো এই জায়গাটা আর এই জায়গাটা কি হবে, তাদের টর্শনটা নিউট্রালাইজ হয়ে যাবে। মেইনলি টর্শন ডিজাইন মাথায় আনতেই হবে তখন যখন হচ্ছে আপনার ক্যান্টিলিভার কোনো পোর্শন থাকবে। মানে আপনার যদি বিমের মধ্যে কোনো ক্যান্টিলিভার স্ল্যাব আপনি ইউজ করেন, তখন আপনাকে টর্শনটা যেভাবেই হোক আপনার ডিজাইন করতেই হবে। আর যদি এই ধরনের স্ট্রাকচার থাকে তাহলে আমরা মানে ওই টর্শনটা মিনিমাম একটা টর্শন ধরে আমরা ডিজাইন করে দিতে পারি। তো এর জন্য আমাদের টর্শনাল যে মডিফায়ার থাকে ওইটাও আমরা অনেকখানি কমায় আনি। ঠিক আছে, তো প্রথমে আমাদের মডিফায়ার গুলা ঠিক করে ফেলতে হবে। আর বলছিলাম স্ল্যাবের জন্য আমরা মোমেন্টটা কমায় নেই, কারণ আমরা এটা ডিজাইন করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে বিম আর কলামই মেইন ডিজাইন ইয়েগুলা হবে, এলিমেন্ট গুলা হবে। তো সেই হিসেবে দেখেন আমার সবগুলো মডিফায়ার অ্যাকচুয়ালি চেঞ্জ আমি মেবি গত ইয়েতে করেই রাখছিলাম। স্ল্যাবের জন্য দেখেন এখানে এই যে আমাদের সবগুলার মুভমেন্ট আমরা কমায় রাখছি, একের বদলে 0.001 করে দেওয়া। এবং আমি যদি বিমটা ধরি, বিমের ক্ষেত্রে এখানে আমি যদি প্রপার্টি মডিফায়ার্স দেখি, দেখেন টর্শন আমি অনেক কমায় দিছি। আর I2 আর I3 যেটা, এই দুইটার দিকে আমাদের মডিফায়ার হচ্ছে 0.35, 0.35। আপনি এখানে 0.35 দিয়ে করতে পারেন, সমস্যা নাই। যে যদি কোনো বিম ফেল হয় দেখবেন ওইখানে লেখা আছে শিয়ার আর হচ্ছে টর্শনের জন্য ফেল করছে। আমি ক্লাসে আপনাদের একবার দেখাইছিলাম। তো আমি এটা আগেই ঠিক করে ফেলছি যে এক ধাপে ধাপে না দেখা একবারে যাতে আমি করে দিতে পারি। যদি আপনি এখানে 0.35 রাখতেন তাহলে টর্শন আর শিয়ারের জন্য ফেল আসার চান্স সবচেয়ে বেশি থাকে। আর কলামেও দেখি, কলামেও আমাদের মডিফায়ার গুলো আছে আহ ঠিক করা অলরেডি, যে 0.75, 0.75, 0.75। ঠিক আছে। ও আচ্ছা, এটা শুধু বিমের ক্ষেত্রে হবে। ঠিক আছে, কলামের ক্ষেত্রে টর্শন ঠিকই থাকবে। কলামের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, শুধু বিমের মধ্যে টর্শনের ডিজাইনটা আমরা করবো না, বিমের টর্শন ডিজাইনটা আমরা আনবো না। ঠিক আছে, তাইলে এখানে আমাদের মডিফায়ার গুলা ঠিক হয়ে গেল। তো মডিফায়ার ঠিক হওয়ার পরে আমাদের আসলে রান দিতে হবে। তো রান দেওয়ার আগে আরো কিছু জিনিস করে করে নিতে হবে। আর আরেকটা জিনিস আছে আমাদের কম্বিনেশন গুলা, লোড কম্বিনেশন গুলা করা। তো লোড কম্বিনেশন গুলো যে বলছিলাম যে আমাদের হচ্ছে 31টা পড়বে আপনার আইএমআরএফ আর এসএমআরএফ এর জন্য। আর যদি অর্ডিনারি হয় তাহলে আমাদের হচ্ছে 23টার মতো পড়ে। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে সেগুলা দেওয়া। যদি আমাদের অর্ডিনারি হয়, মানে সিসমিক ডিজাইন ক্যাটাগরি বি হয়, মানে অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম যদি হয়, তাহলে এখানে 23টার মতো আসে। আর এখানে যদি আমাদের সি বা ডি হয় তাহলে হচ্ছে 31টার মতো আসে। ঠিক আছে। তো এইটা, আর এদিকে একটা জিনিস কমে যাবে, আমাদের উইন্ড ওয়াই কিন্তু আমরা এখন আর ইউজ করব না। ঠিক আছে, কারণ আমি গত ক্লাসে আপনাদের দেখাইছিলাম যে আমরা এখন যে উইন্ডটা ডিফাইন করি, অল কেস যখন করি সেখানে আমাদের অ্যাকচুয়ালি এক্স ওয়াই সব কটা ধরেই করা। তার মানে এখানে আমাদের উইন্ড ওয়াই যেগুলো আছে সেগুলো আপনাদের অমিট হয়ে যাবে। তাহলে আপনাদের আরো কিছু লোড কম্বিনেশন আসলে কমে যাবে। আপনাদের এই যে এখানে দেখানো হয়েছিল যে আমরা যদি এই যে লোড প্যাটার্নে যাই, এখানে যে উইন যেটা আছে, এটা গত ক্লাসে দেখাইছিলাম যে ক্রিয়েট অল সেটস যেটা,
এখানে দেখেন অলরেডি ওরা অল সেট বলতে দেখেন এখানে এক্স ওয়াই, এক্স এর সাথে হচ্ছে টরশন সব কয়টা নিয়ে অলরেডি ওরা একটা এনভেলপের মতো তৈরি করে নিচ্ছে। তো যেটাতেই হোক না কেন ওরা একবারে নিয়ে নিচ্ছে। আবার এটাও দেখাইছিলাম যে আপনি যদি চান আলাদাভাবে এক্স ওয়াই করতে সেটাও পসিবল। সেটা হচ্ছে ওই যে আরেকটা আপনাদের এই যে এই জায়গাটায় যে এখানে 90 ডিগ্রি করে দিলে আপনি ওয়াই ডিরেকশনে করতে পারবেন। তো এটা আপনাদের ইচ্ছা আপনারা কিভাবে করতে চান। তো মেইনলি এখানে হচ্ছে আপনাদের তাহলে সেই কম্বিনেশন গুলা দেওয়া আছে যে কতগুলা কম্বিনেশন। তো আমাদের এই সবগুলো কম্বিনেশন আসলে ইনপুট দিতে হবে, ঠিক আছে। তো আমার এখানে যদিও দেওয়া নাই, আমি কয়েকটা দিব। আর এখানে একটা জিনিস আমি দেখা দিই, এই যে এখানে দেখেন 12 নাম্বার কম্বিনেশনে কি বলা, 1.2D ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস আর্থকোয়াক এক্স প্লাস দেখেন 0.3 EY প্লাস ল্যামডা ডি। এই ল্যামডাটা কি ছিল? এই ল্যামডাটা হচ্ছে আর্থকোয়াক যখন আসে এটার সাথে শুধু ল্যাটারাল না একটা ভার্টিক্যাল পোর্শনও আমাদের ক্রিয়েট হয়, ঠিক আছে। ওই ভার্টিক্যাল পোর্শনের যে পোর্শনটা সেটাকে হচ্ছে ল্যামডা দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো আমাদের এটা ম্যানুয়ালি হাতে ল্যামডা কত সেটা বের করে এটার সাথে একবারে যোগ করে দিতে হবে। যেমন ধরেন আমার ল্যামডা আমি ক্যালকুলেশন করে আসলো আমার 0.5, ঠিক আছে। ধরেন আমার এই ল্যামডা ক্যালকুলেশন করে আসছে 0.5, তাহলে আমরা কি করব, এই 12 নাম্বার যখন কম্বিনেশনটা করব তখন আমি এই যে দেখেন 1.2 ডেড লোড প্লাস এখানে যে 0.5 যেটা আসবে, মানে আমি এটা জাস্ট বলতেছি, তখন এই 0.5 ডেড লোডটাও যোগ হয়ে যাবে। মানে তাহলে 12 নাম্বারে আমার ডেড লোড কত হবে, 1.7। এভাবে করে আপনার যে ল্যামডা যেটা আছে সেটাও কিন্তু ক্যালকুলেট করে নিতে হবে। তো ল্যামডার ভ্যালুটা হচ্ছে এখানে বলা আছে যে কেমনে ইয়ে করতে হবে, মানে বিএনবিসি তেও আছে আর কি। আর এই যে আপনাদের সাথে যেটা শেয়ার করছি স্লাইড ওইখানেও আছে। এই যে এখানে কি দেখেন ইভি, মানে আমাদের আর্থকোয়াকের কারণে ভার্টিক্যাল যে ফোর্সটা আসে সেটাকে ইভি বলতেছে। তো এটা কি 0.5 AHD, ডিটা হচ্ছে আমাদের সেই ডেড লোড গুলা, যে ডেড লোড গুলো আসতেছে। আর এইচটা কিভাবে বের করে, এইচটা দেখেন 2/3 ZS। জেড হচ্ছে ওই যে জোন কোফিশিয়েন্ট আর এস হচ্ছে সয়েলের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এই দুইটা বের করে আমি 2/3 করে হচ্ছে আমরা করব। তো আমি ওই হিসেবে যদি চিন্তা করি যে আমি যে আপনাদের একটা এক্সাম্পল দেখাইছিলাম ওইটা হিসেবে আমাদের কত আসে, ঠিক আছে। দেখেন এই যে এখানে হচ্ছে আমাদের জোন কোফিশিয়েন্ট জেড হচ্ছে এই যে এটা, ঠিক আছে 0.2। আর এস এই যে এস 1.15। তো আমি যদি এই ঢাকার জন্য করতে চাই, ঢাকার জন্য করতে চাইলে আমার জেড হচ্ছে 0.2, এস হচ্ছে 1.15, ঠিক আছে। এখন ঢাকার জন্য তাইলে আমার এই টোটালটা কত হচ্ছে 2/3 ইন্টু আপনার এই যে 0.2 ইন্টু 1.15, ঠিক আছে। এটা হচ্ছে আমার এইচ। তাইলে এই যে এখানে আমি দেখাই, দেখেন তাহলে 2/3 জেড ইন্টু এস, আর এটার সাথে আমি যদি 0.5 গুণ করি তাহলে এই পুরাটা হয়ে যাবে হচ্ছে আপনার ল্যামডা, ঠিক আছে। এই ইভিটাকে বলতেছে 0.5 ইন্টু এ এইচ, এই টোটালটাকে বলতেছে ল্যামডা ইন্টু হচ্ছে ডি। তাহলে এখানে আপনাদের কত আসে আমি যদি একটু ক্যালকুলেশন করি, আমাদের 0.5 এখানকার। আর এ এইচ এর সূত্র কত, 2/3 ইন্টু জেড ইন্টু এস, ঠিক আছে। তাহলে 2/3 ইন্টু জেড হচ্ছে 0.2 ছিল, আর এস হচ্ছে আমাদের কত 1.15, 1.15, ঠিক আছে। তাহলে আমাদের ঢাকার জন্য আসতেছে হচ্ছে কত 0.0767 এরকম, ঠিক আছে। মানে 0.07666 করে এরকম করে আসছে। তাহলে আমি ঢাকার জন্য এই যে ল্যামডা যেটা সেটা বের করছি 0.077, আমি ধরতে পারি আর কি রাউন্ডিং করে 0.077। তাহলে আপনাদের এই যে এই কোডে এটা কি হয়ে যাবে,
যেখানে যে ধরেন যে এখানে যে ল্যামডা ডি আছে, একটাতে প্লাস হচ্ছে একটাতে মাইনাস হচ্ছে, ঠিক আছে? যেমন ধরেন এই যে এটাতে প্লাস হয়েছে এখানে মাইনাস হয়েছে, তাহলে এখানে আপনার কি করতে হবে 1.2 সাথে যোগ করতে হবে 0.076, আর এখানে কি করতে হবে আপনার এটা থেকে বিয়োগ করতে হবে 0.076। এভাবে করে আপনার নতুন একটা ডি আসবে, ওইটা দিয়ে আপনার কম্বিনেশন গুলা করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে কিছু কম্বিনেশন বানাই, যেহেতু আমার কোনো কম্বিনেশনে আসলে করা নাই, তো আমি হচ্ছে এখান থেকে কম্বিনেশন কয়েকটা বানাই, তারপর হচ্ছে আমরা রান দিই। ওয়ান পয়েন্ট ফোর ডেড লোড। আচ্ছা, আমি সবগুলো একটা একটা করে মোটামুটি নিয়ে তারপর করি। আচ্ছা, এই কম্বিনেশন তৈরির জন্য এই যে আমি যাচ্ছি ডিফাইনে, লোড কম্বিনেশনস, ঠিক আছে? এখানে যে এটা করা আছে আপনাদের গত ক্লাসে দেখানোর জন্য, আমি এখানে একটু ইয়ে করি, 1 2 নাম্বার দিই, তাহলে আমার জন্য ইয়ে করতে সুবিধা হবে। এটাকে হচ্ছে মডিফাই করে এখানে হচ্ছে আমি, এটা 2 নাম্বারে ছিল, তাহলে আপনি একদম 1 2 3 এরকম আপনার কোনটা কি সেটা দেখতে সুবিধা হবে আর কি। 2 নাম্বার, ওকে। অ্যাড এ নিউ কম্বো, এখানে হচ্ছে 1 নাম্বার দিলাম, এটা হচ্ছে 1.4 ডেড লোড, ঠিক আছে? এখানে তাহলে ডেড লোডেরই এটা হবে 1.4। এরপরে এখানে হচ্ছে ডেড লোডে আর কি কি আছে, আমার সুপার ইম্পোজ ডেড লোড আছে, এখানেও আছে 1.4। এরপর আছে পার্টিশন ওয়াল, ফ্লোর ফিনিশ পার্টিশন ওয়াল, এটা 1.4। এরপরে হচ্ছে পার্টিশন ওয়াল, এটাও হবে 1.4। ওকে, ঠিক আছে? এভাবে করে আমি কয়েকটা কম্বিনেশন করে নেই। আচ্ছা, সেকেন্ডটাতে ছিল হচ্ছে 1.2 ডেড লোড প্লাস লাইভ লোড। এত এটার দরকার নাই, আমি 1.2 ডেড লোড 4 নাম্বারটাই চলে যাই, 1.2 ডেড লোড প্লাস 0.8 উইন্ড এক্স উইন্ড ওয়াই, তো আমি একটা নিব আর কি। তাহলে এখানে হচ্ছে আমি কম্বিনেশন 4-এ চলে যাচ্ছি, 4। আমি আসলে অন্য একটা জায়গা থেকে দেখতেছি এটা, কারণ আপনাদের এখানে পাশাপাশি যে আমি এখন উইন্ড 4-এ চলে যাচ্ছি, যে 1.2 ডেড লোড প্লাস 0.8 হচ্ছে উইন্ড লোড, ঠিক আছে? এটা দিব এটা দিব, আর এই দুইটা আমার বাদ হয়ে যাবে, কারণ এই দুইটার মধ্যে আমাদের উইন্ডের মধ্যে কিন্তু এক্স ওয়াই সবই আছে, সে একসাথে অ্যানালাইসিস আমাদের করে দিবে। তো এখানে আবার কি হবে, এই যে এই দুইটা আমাদের বাদ হয়ে যাবে, ঠিক আছে, উইন্ডের ক্ষেত্রে, কারণ উইন্ড আমরা একটা দিয়ে কাজ করে ফেলতে পারবো। চাইলে দুইটাও করা যায়, কারণ আমি তো আপনাদের এখানে দুইটা করে রাখছি। আচ্ছা, তাহলে এখন হচ্ছে 4 নাম্বারটা নিলাম, এটা হচ্ছে আপনাদের 1.2 ডেড লোড। আচ্ছা, এটা তো আমি কপি করতে পারি, কপি করলে মনে হয় আমার সুবিধা হবে। এই যে এটাকে আমি কপি করি, অ্যাড কপি অফ কম্বো, ঠিক আছে? অ্যাড কপি অফ কম্বো করে, এটা কত ছিল আমার, এটা হচ্ছে আমাদের ইয়ে কয় নাম্বার, 4 নাম্বার। 4 নাম্বার 1.2 ডেড লোড প্লাস 0.8 উইন্ড লোড, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আমি শুধু চেঞ্জ করে দিব উইন্ড, আর এখানে হবে 0.8। তাইলে আপনার লিখা কম লাগবে, ঠিক আছে? লিখা কম লাগার জন্য আমি এখান থেকে কপি করলাম আর কি, অ্যাড। আচ্ছা, ও সরি, এটা অ্যাড হবে না, এটা ডিলিট, এটা ওকে করে দিব। এখন 4, এরপর হচ্ছে 5 করব, এটাও অ্যাড অফ কপি কপি, এটা হবে হচ্ছে এটা 5, আর এখানে হচ্ছে মাইনাস হবে, এই যে এই জায়গাটা হবে হচ্ছে মাইনাস 0.8, ঠিক আছে? তাহলে এখানে মাইনাস করার জন্য দেখেন এই যে এই জায়গাটায় আমি সামনে একটা মাইনাস দিয়ে দিব, তাইলে এই যে মাইনাস হয়ে গেল, ঠিক আছে? এই কটা যা ছিল এখানে জাস্ট মাইনাস করে দিলাম, ওকে। এটা 5 নাম্বার। তারপর আরেকটা করি হচ্ছে, ওইটা কত দেখি, এরপরে হচ্ছে আমার এরপর যাবো 8 নাম্বারে, ঠিক আছে? 6 7 বাদ যাবে, 6 7 হচ্ছে আমার ওয়াই, ওটা দরকার নাই।
তাহলে এরপরে যাব হচ্ছে 5, এরপরে যে 8 নাম্বারে চলে যাব, ঠিক আছে? 6 আর 7 আমার দরকার নাই, কারণ এক্স আর ওয়াই আমার একসাথেই হয়ে গেছে। তাহলে 8 আর 9 করব। 8 আর 9 করব 1.2 ডেড লোড, লাইভ লোড প্লাস হচ্ছে 1.6 উইন্ড লোড। তাহলে এটার জন্য আমি এই যে প্রথমটা যেটা, সেটাকে হচ্ছে আমি কপি করতে পারি। অ্যাডব কপি। এটা কত? 8 এটা হচ্ছে আমাদের কত, কত নাম্বার হচ্ছে? এটা হচ্ছে আমাদের 8 নাম্বার। এই নাম্বারটা দিলে আপনি বুঝতে পারবেন আর কি কোন নাম্বার কততে ফেল হইলো কি হইলো, এটা থাকলে আর কি ভালো হয়। এটা হচ্ছে লাইভ লোড প্লাস হচ্ছে 1.6 উইন্ড লোড, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আপনার লাইভ লোডের এখানে আপনি 1 বানায় দিলেন, আবার অ্যাড করলেন উইন্ডে 1.6, উইন্ডে 1.6। ওকে, আবার এটাকে আমি অ্যাড কপি করে এটা 9 নাম্বারে হবে, আর এখানে হচ্ছে উইন্ডের এখানে মাইনাস হবে। মাইনাস হইলো, আর তাহলে এই যে এখানে আমি কি করব, সামনে একটা মাইনাস বসায় দিলাম। ওকে, এরপর হচ্ছে 8 কোয়াকের কতগুলা করি? 8 কোয়াকের হচ্ছে এই যে, যেমন এই যে 8 কোয়াকের জন্য উম এই যে এই প্রথমটা করতে পারি 12 করি, আর হচ্ছে 13 করি, ঠিক আছে? 12 করি, 13 করি, আর এখানে হচ্ছে 16, 17 করি। এখানে এক্স ওয়াই আপনি দিতে পারেন, আমি সবগুলো আর কি করবো না। তাহলে 1.2 ডেড লোড, লাইভ লোড, ই এক্স প্লাস ল্যামডা ডি। আচ্ছা, এখানে একটা কাহিনী দেখেন, এই যে আমার এই যে 12 নাম্বার করার জন্য যে বলছিলাম আমাদের ল্যামডাটা বের করে নিতে হবে। তো ল্যামডা যে আমরা বের করলাম 0.077 ধরলাম রাউন্ডিং করার পর, তাইলে এটার সাথে আমার যোগ হবে 1.2। তার মানে ওভারঅল ডেড লোডটা হচ্ছে 1.277, ঠিক আছে? 1.2 আর 0.077 যেটা, সে দুটা যোগ করে হবে। তাহলে এখানে আমি আবার হচ্ছে এইটাতে আসি, এটাকে আমি কপি করি। এটা হচ্ছে কত নাম্বারে ছিল? এটা হচ্ছে আমার 12 নাম্বার, হ্যাঁ 12 নাম্বারে। সরি, এটা তো বিটটা ছিল। আচ্ছা, সমস্যা নাই, বিটটা ছিল যেটাই হোক, এখানে বাকিগুলো মেবি মিলছে। হ্যাঁ, এ কটা মিলছে। তাহলে এখন আমরা হচ্ছে এই যে 12তে আসবো। 12তে হচ্ছে যে এটা 1.2 ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস ই এক্স প্লাস 0.3 ই ওয়াই, ঠিক আছে? মানে আমাদের এখানে এক্স ওয়াই দুটার একসাথে সম্মিলিতটা ধরা হয়েছে। তাহলে এই যে এইটার জন্য আমি নিব, তাহলে ল্যামডা দিয়ে কোথায় আছে? এই ল্যামডা দিয়ে যে এখানে আসছে, ঠিক আছে? মানে এখানে তো আরো বেশি কম্বিনেশন বেড়ে গেছে। আচ্ছা, আমি একটা একটা করে করি তাহলে। 1.2 ডেড লোড, লাইভ লোড, ই এক্স প্লাস 0.3 ই ওয়াই, এটা একটা করি। তারপর হচ্ছে 6, এই 7-এর এখান থেকে একটা করি, এখান থেকে একটা একটা করে করি আর কি, এতগুলা তো করা ঝামেলা। আচ্ছা, তাহলে এটাতে হচ্ছে আমি কয় নাম্বার? এটা হচ্ছে 12 নাম্বারে করতেছি। 12 নাম্বারে আছে 1.2 ডেড লোড, তারপর হচ্ছে লাইভ লোড, ই কিউ এক্স, লাইভ লোড 1 প্লাস ই কিউ এক্স প্লাস 0.3 ই কিউ ওয়াই। 1.2 ডি এল ই এক্স প্লাস 0.3 ই ওয়াই বা ই কিউ ওয়াই, ঠিক আছে? তাহলে এখানে আমার লাইভ আছে, এটা আছে, তাহলে এখানে আমার কি করতে হবে? এটাকে ই কিউ এক্স, এটা হবে 1, আরেকটা অ্যাড হবে ই কিউ ওয়াই, এখানে হবে 0.3, ঠিক আছে? ওকে, আরেকটা করি, অ্যাড কম্বো, অ্যাড অ্যাড, এখানে হচ্ছে
মেবি এটা 13 ছিল, এখানে হচ্ছে একটা প্লাস আছে একটা মাইনাস আছে, এই যে এটা হচ্ছে আবার মাইনাস হয়ে গেছে। তাহলে এটার আগে আমি একটা মাইনাস বসায় দেবো, ঠিক আছে। ওকে, 13 নাম্বারে করলাম, এখানে আর কি আছে, 13 13, এখান থেকে যদি একটা করি ডাব্লিউ, এটা দরকার নেই, থাক এটা থাক, এগুলো যেহেতু করছি। এখানে কত আছে 24-এ, এটাও থাক, দেখি। আচ্ছা, এগুলা 6 7 8 এভাবে আবার এগুলা 12 করে করছে। ও, এটা হচ্ছে সিসমিকটা অ্যাড করে করছে। ও আচ্ছা, এখানে একদম সিসমিকটা অ্যাড করে তারপরে এই 6টা বানাইছে, এই যে 6টা যেটা, এটা এইভাবে রাখলেও হয়, আবার এইটা অ্যাড করে যেটা সেটা বানাইছে 6 আর 8। আচ্ছা, একবার এই যে এইটা থেকে করলে আরো সবচেয়ে আপনাদের সুবিধা হবে, এই যে এটা দেখে দেখে করলে আরো বেটার হবে আর কি। আচ্ছা যাই হোক, তাইলে এই যে এটা আমরা আরেকটা করি, এই যেটার সাথে ল্যামডা ডিটা যদি যোগ হয়, 12 আর 13 যে আমরা মাত্র করলাম, ল্যামডা ডি একটা যোগ হয়েছে, দুইটাতেই আর কি যোগ হয়েছে, যোগ হইলে কত হয়ে গেছে, যে আমাদের 0.077 ছিল। তাহলে এই যে এইটাই আমি একটু মডিফাই করি, এখানে এই যে 1.2 বদলে 1.277 হয়ে গেছে, 277, 277। এটা হচ্ছে প্লাস ল্যামডা। এখন ল্যামডার সাইন তো আনা পসিবল না, এটা কি দিতে পারি, ল্যামডার বদলে কি দিতে পারি, এক্স ধরলাম, এক্স ডি। ঠিক আছে, ল্যামডা তো এখানে আনা পসিবল না, কারণ এখানে দেওয়া নাই, তো এটা ওকে করে দিলাম। ঠিক আছে, সিমিলারলি এখানে ওটা করতে পারি, বাট এখানে যে কয়টা দিছি মোটামুটি দিছি এরকম করে 31টা কম্বিনেশন আপনাকে আনতে হবে, কয়েকটা কম্বিনেশন হবে ওয়াই এর যেটা ইয়ে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমি মোটামুটি এই কয়টা করলাম, আপনাদের ওই 31 মাইনাস হচ্ছে উইন্ডের ওয়াই বাদ দিয়ে যতগুলো হয় ওগুলা করতে হবে, আমি ওকে করে দিলাম। তাহলে আমার কম্বিনেশন করা হয়ে গেছে, এগুলো সব স্ট্রেংথের। ঠিক আছে, এখন আসি আমরা রান করব, রান করে তারপর আমাদের অ্যানালাইসিসটা দেখতে হবে, ডিজাইন করতে হবে। তো এখন আমি রানটা দিয়ে দেই। ম্যাম, জি, ওইখানে ল্যামডা ডি সহ হচ্ছে 1.277 হয়েছে, কিন্তু আগে হচ্ছে যে হচ্ছে 1.2 ডি আছে, ওইটা অ্যাড করা লাগবে না? ওটা তো না না, মানে যোগ করে যেটা দেখেন কি, এটা 1.2 ডি আর ল্যামডার ভ্যালু আসছে 0.077, তাইলে এইটা আর এটা যোগ করেন। ও আচ্ছা, জি ম্যাম, এটা বুঝতে পারছি। ল্যামডার মান আসছে 0.077, ঠিক আছে, তাহলে 0.077 আর 1.2, তার মানে 1.277। বুঝতে পারছি। ওইটা থ্যাংক একবারে ইউ। দিয়ে দিলেন আর কি, মানে আপনি যদি আলাদা করে করতে যান তাহলে তো আপনার আবার ওই যে কয়েকটা লোড দিতে হবে, ওইটা আমরা কেন করব কষ্ট করে, আমরা যোগ করে দিব। আবার যেখানে মাইনাস আছে, যেখানে মাইনাস আছে আমরা এই যে দেখেন 0.9 থেকে বিয়োগ করব, এখানে 24 নাম্বারে দেখেন 0.9 ডি আর এখানে মাইনাস ল্যামডা ডি, তাহলে ল্যামডা যদি আমার 0.077 আসে, মানে আসছিল 0.7666 এরকম আসছে আর কি, 0.0766667 আসছে, আমি ওটাকে ইয়ে করে নিছি 0.077। ঠিক আছে, তো এটাতে তাহলে আমি কি করব, এই 0.9 থেকে ওটা বিয়োগ করব, 0.9 মাইনাস 0.077, তখন আর ভ্যালুটা হয়ে যাচ্ছে 0.823। তখন জি আপনি ম্যাম, বুঝতে একবারে দিয়ে দিবেন আর কি, ঠিক আছে। ওইটাই তো, এক একজনের জায়গা ওয়াইজ কিন্তু এটা চেঞ্জ হবে ল্যামডার ভ্যালুটা, তো সেই হিসেবে আপনারা বসায় নেবেন। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের এই যে আপাতত রান হয়েছে, রান হওয়ার পরে এখন আমরা ডিজাইনে চলে যাব।
ঠিক আছে, আমরা এখান থেকে চাইলে মোমেন্ট শেয়ার এগুলা দেখে দেখে একটা একটা আলাদা আলাদা ডিজাইন করতে পারি। ঠিক আছে, তো ওইটা আমরা না করে আগে হচ্ছে আমরা দেখি ওরা এখানে আমাকে কি বলতেছে, সেগুলা দেখে বিএনবিসির সাথে আমরা একটু মিলানোর ট্রাই করি। ঠিক আছে, আর এটা রান হয়েছে, এখন কিসে রান হয়েছে সেটা আসলে আমাদের দেখতে হবে, কারণ আমাদের কম্বিনেশন আমরা যেগুলা দিলাম আমাদের ওই কম্বিনেশনে রান করতে হবে। এখানে এসিআই, এএসসিএম, এসি কি বলে, এসিআই বা এইসব কোডের গুলাও কিন্তু আপনাদের আছে। ঠিক আছে, ওই কোডের ওগুলা দিয়ে আমরা করব না, আমরা বিএনবিসি যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা করব। তো এটার জন্য হচ্ছে আমরা এখানে আসি, এখানে আমরা ডিজাইনে যাই, ডিজাইনে দেখেন আমাদের কনক্রিট ফ্রেম ডিজাইন। এখানে তার প্রথমে আমি একটু ভিউ বা রিভাইস প্রেফারেন্সেসটা দেখে নেই। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে এসিআই 1814, 14-র বদলে আমরা হচ্ছে 31808 করব এসিআই। ঠিক আছে, এটা হচ্ছে বিএনবিসির সাথে একটু বেশি মিলে। থ্রি এসিআই 31808 যেটা, এটা এসিআই এর সাথে আসলে আমাদের একটু বেশি মিলে। ঠিক আছে, যেমন আমাদের ডিজাইন কম্বিনেশন গুলো যে করছি না, ওইটা অনেকটা এটার সাথে মিলে, কিন্তু মানে কম্বিনেশন যেটা লোড কম্বিনেশন সেটা পুরাপুরি মিলে না, কিছু মিলে বাট পুরাপুরি মিলে না। তো এটা, আর এখানে দেখেন আমাদের আরেকটা আছে সিসমিক ডিজাইন ক্যাটাগরি। তো এখন এটা আপনাদের এটা ডি দেওয়া আছে বাই ডিফল্ট, বাই ডিফল্ট ডি দেওয়া থাকবে, কিন্তু আপনারা আপনাদের যে ডিজাইন ক্যাটাগরিটা আসে, ঠিক আছে, যেমন আপনি ক্যালকুলেশন করে যে এখানে একটা ডিজাইন ক্যাটাগরি পাবেন, যেমন এই যে এখানে সিসমিক ডিজাইন ক্যাটাগরি আসছে সি। তো যাদের ডি আসবে তাদের এটা হাত দেওয়ার কোনো দরকার নাই, যা ডি আছে ডি থাকবে। কিন্তু যাদের সি আসবে তাদের কি করতে হবে, এখানে এসে ডিটাকে আপনাকে সি বানায় দিতে হবে। ঠিক আছে, এই ডিটাকে আমরা সি বানায় দিব, আর এটা এসিআই 31808 করব, এটা বিএনবিসির সাথে বেশি মিলে, এর জন্য আমরা এটা করে দিব। ঠিক আছে, এটা করে হচ্ছে আমরা ওকে দিয়ে দিলাম। আরেকটা জিনিস করব এখানে, যে আমরা হচ্ছে কনক্রিট ডিজাইনে এসে দেখেন ভিউ বা রিভাইজ ওভাররাইট আছে একটা জিনিস, এটা আমরা আগে আগে ঠিক করে নিব। এটা ঠিক করার জন্য কি, আমি এই সবগুলা বিম কলামকে সিলেক্ট করব, মানে কন্ট্রোল এ দিয়ে, কন্ট্রোল এ দিয়ে আমি সব বিম কলাম সবকিছু সিলেক্ট করছি। ঠিক আছে, কন্ট্রোল এ দিয়ে সবকিছু সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে ডিজাইনে গিয়ে, কনক্রিট ফ্রেম ডিজাইনে গিয়ে ভিউ বা রিভাইজ ওভাররাইট এটাতে যাব। এটাতে গিয়ে দেখেন এই যে এখানে আমাদের ফ্রেমিং টাইপ দেখেন, ফ্রেমিং টাইপ যেটা সুয়ে স্পেশাল, স্পেশালটাকে আমাদের কি করতে হবে, ইন্টারমিডিয়েট বানাইতে হবে যদি আমাদের ক্যাটাগরি সি থাকে। ঠিক আছে, যদি ক্যাটাগরি সি থাকে তাহলে আমাকে ইন্টারমিডিয়েট বানায় নিতে হবে, আর যদি আমাদের ডি থাকে তাহলে তো এটা আমাদের স্পেশালি হবে, তাহলে তো স্পেশালি হবে। ঠিক আছে, তাহলে এটা আমি সুয়ে ইন্টারমিডিয়েট বানায় নিলাম। আচ্ছা, আর এরপরে হচ্ছে আমি আবার ডিজাইনে গিয়ে ডিজাইন কম্বিনেশনটা সিলেক্ট করে নিব, কনক্রিট ফ্রেম ডিজাইনে ডিজাইন কম্বিনেশন। ঠিক আছে, এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের যে লোড কম্বিনেশন গুলো আমরা বানাইছি, যেমন এখানে আমাদের 13টা বানানো, 13টা না মানে এই যে এই কয়টা আছে সবগুলো একসাথে সিলেক্ট করে এই যে এদিকে মানে রাইট সাইডে যাওয়ার সাইনে দিলে আমি এই সাইডে চলে আসলো। ঠিক আছে, যেমন ধরেন এটা আমরা বের করছি, এটা আমরা কেন ইউজ করছিলাম, এটা হচ্ছে আমাদের সার্ভিসিবিলিটি চেকেরটা ছিল। ঠিক আছে, তো সার্ভিসিবিলিটি চেকেরটা যদি আমি বাই চান্স এই পাশে নিয়ে নেই, এটা এই পাশে আনার জন্য কি, এই যে লেফট সাইডে যাওয়ার সাইনটাতে ক্লিক করলে এটা চলে আসবে। তাহলে এই যে ডিজাইন কম্বিনেশন, এখানে আপনাদের ওই 31টা কম্বিনেশন বানায় আপনাকে দিতে হবে যাতে সবকটা আপনাদের রান হয়ে যায়। ঠিক আছে, তো এটা অনেক সময় হয় কি, আমরা যে যে ডিজাইন ক্যাটাগরিটা সিলেক্ট করলাম সেই ক্যাটাগরি গুলাও আসে। আমি তো এটা ডিলিট করে নিছিলাম গত ক্লাসে, আমার ওই যে যে ইয়েটা ছিল মানে ওই যে এসিআই 31808 ওইটার কম্বিনেশন গুলা কিন্তু জেনারেট হয়েছিল, কিন্তু আমি গত ক্লাসগুলো ডিলিট করে নিছিলাম, এর জন্য এখানে আসে নাই। অনেক সময় ওগুলাও চলে আসতে পারে। তাহলে আমি এটা ওকে দিয়ে দিব, তাহলে আমার কম্বিনেশনটাও কি সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, যেমন এই যে এখানে আমি যেটা বলতেছি যে লোড কম্বিনেশনে এখন ধরেন এগুলো আছে, তখন এই যে ডিফল্ট ডিজাইন কম্বিনেশন আছে না, তো এখান থেকে অলরেডি আপনার যখন এই যে এসিআই আমি 31808 সিলেক্ট করি তখন ওগুলাও চলে আসে। তা আমি ভাবছি যে ওটা আমার লাগবে না, আমি জন্য গত ক্লাসে কিন্তু ডিলিট করে দিছিলাম। তো ওগুলো আসলে আপনাকে কি করতে হবে, আপনি একবারে হয়তো ডিলিট করে দিলেন, অথবা এই যে এখানে আমার যে ডিজাইনে আমি কি করব, কম্বিনেশনের মধ্যে আমি ওগুলো সিলেক্ট করব না, আমি এই যে এই সাইডে রেখে দিব, শুধু যেগুলো রান দরকার আমি এই সাইডে রাখবো, রাইট সাইডে রাখবো। আচ্ছা, এখন তাহলে আমি ডিজাইন আর চেক দেই।
আচ্ছা এখানে দেখা যাচ্ছে যেখানে যেটা লাল হবে, লালটা মানে ফেল করছে। আমি এই যে এই জায়গাটাতে আসি, এটাতে দেই, এটাতে তাহলে পুরাটা ওভারভিউ আসবে আর কি, বা এটাতেও আমি 3D করতে পারি, এটাকে 3D করলেও চলে আসবে। দেখেন তাইলে এখানে দেখেন এখানে কতগুলা কলাম ফেল করছে, বিম কোনোটাই ফেল করে নাই। ঠিক আছে, যেমন কলাম গুলো যে আমি দেখতেছি যে কি হয়েছে, যে আমার এই যে অনেকগুলা কলামই ফেল করছে, এই কলাম এই কলাম এই কলাম, এখানে অনেকগুলা কলামই ফেল করছে। ঠিক আছে, যেমন আমি এটাকে চাইলে হচ্ছে প্ল্যান ভিউতে দেখতে পারি, ইলিভেশনে দেখতে পারি। যদি আমি হচ্ছে ইলিভেশনে দেখতে চাই, ধরেন আমি এই সাইডটা দেখবো, ঠিক আছে, তাহলে 1, এভাবে করে একটা একটা করে আমি দেখলাম। তাহলে দেখতেছি কি এখানে এই যে এই কলাম পুরাটা, এই কলাম পুরাটা ফেল করছে। বা আমি এই জায়গাতেও আমি হচ্ছে ইয়েটা ডিজাইনটা দিয়ে রাখি। দেখেন তাহলে এই নিচেরটা ফেল করছে, এই যে এটা ফেল করছে, মানে কর্নার কলাম ফেল করছে। ঠিক আছে, কর্নার কলামটা ফেল করছে। আচ্ছা এরপরে হচ্ছে এর পরেরটা যদি দেখতে চাই, এটা হচ্ছে সিটটা, সি, এই যে ওই সাইড, একদম ওই সাইডের যেটা সেটা। ঠিক আছে, এই যে ওই সাইডের যে ফ্রেমটা সেটা। বা আপনি একটা একটা করে যদি দেখেন, মানে ইলিভেশন এসে টুতে যদি যাই, টুতেও দেখা যাচ্ছে কি এই যে এটা, আর মিডল কলামের দেখেন মিডল কলামও ফেল করছে। ঠিক আছে, এভাবে করে কোন কোন কলাম আমাদের ফেল করলো এগুলো আমরা দেখতে পারি, এবং কেন ফেল করলো সেটাও কিন্তু আমরা দেখতে পারি। যেমন এই যে আমি যদি এখানে আসি, এখানে আমি যদি রাইট ক্লিক করি, দেখেন আপনাকে কোন কম্বিনেশন, এই 13 নাম্বার কম্বিনেশন, ওয়ান মানে কি যে 1.2 ডেড লোড লাইভ লোড প্লাস হচ্ছে ওই যে আপনার 8 কোয়াকের যেটা ছিল সেটার জন্য হচ্ছে ফেল করছে। এবং কিসে ফেল করছে? লংগিটিউডিনাল রেইনফোর্সমেন্টে ফেল করছে। আমি যদি একটু ভিতরে ঢুকে দেখি, মানে এটা ডিটেলসে যাই, ডিটেলসে যে হচ্ছে দেখেন আমাদের কোন লোড কম্বিনেশন, এটার সাইজ, তারপর হচ্ছে কি কোনটা ছিল, সেই সব জিনিসগুলো এখানে দেখাইছে। ঠিক আছে, সুয়ে টাইপ ইন্টারমিডিয়েট এগুলা দিয়ে, তারপর আপনার মুভমেন্ট কত আসছে, সেই যে এই যেগুলো আসছে ডিজাইন, তারপর রিবার কত আসছে সেগুলা। এখন সমস্যা কি হয়েছে আমাদের, এই যে দেখেন রিবার পার্সেন্টেজটা অনেক বেড়ে গেছে। আমি আপনাদের ক্লাসে বলছিলাম যে নর্মালি যদি আমাদের কলাম হয় অর্ডিনারি বা ইন্টারমিডিয়েট, তাইলে এই রিবার পার্সেন্টেজটা থাকতে হয় হচ্ছে 1 থেকে 8-এর মধ্যে। ঠিক আছে, সেখানে আপনার 11% হয়ে গেছে। এই 11% হয়ে গেলে মানে কি, তার মানে এটা অনেক বেশি এক্সিট করে গেছে। রিবার পার্সেন্টেজ মানে হচ্ছে উপরে থাকবে রিবারের এরিয়া, নিচে হচ্ছে আপনার ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, তার মানে আপনার এখানে কি আলটিমেটলি দেখা যাচ্ছে যে ক্রস সেকশনাল এরিয়া বাড়ানো ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, তো আলটিমেটলি আপনাকে এই যে যে কলামটা ফেল করছে ওইটার জন্য আপনাকে কি করতে হবে, ক্রস সেকশনাল এরিয়াটাই বাড়াইতে হবে। ঠিক আছে, তো এখানে এটা ফেল আসছে যে এটার কারণে, কারণ আমাদের পার্সেন্টেজটা কি হয়েছে, 8-এর উপরে চলে গেছে। ঠিক আছে, কোনোভাবে চেঞ্জ করে এটা আমাদের 8-এর মধ্যে আনতে হবে। আর যদি এটা আমাদের সুয়ে ফ্রেম হইতো, ঠিক আছে, সুয়ে হইলে ওই লিমিটটা ছিল হচ্ছে 6%। 1 থেকে 6%-এর মধ্যে আমাদের এইটা হইতে হবে। ঠিক আছে, তা না হলে ওটা ফেল করে যাবে। তাহলে দেখতেছি এরকম অনেকগুলাই ফেল করছে। তো এখানে সব কলামই ফেল করছে, কোনো বিমই ফেল করে নাই। বিম ফেল করে নাই কারণ কেন জানেন, আমি তো আগেই আপনাদের টরশনালটা কমায় দিচ্ছি। যদি ওখানে টরশনটা না কমাইতাম তাহলে দেখা যায় তো বিমই ফেল করে গেছে। তো এখানে আলটিমেটলি সবগুলাই আমাদের মনে হচ্ছে যে আপনাদের ইয়ের কারণেই ফেল করছে, কি বলে, পার্সেন্টেজ বাড়ছে। দেখেন এটা পার্সেন্টেজ বাড়া, তারপর হচ্ছে এটা যদি দেখি সবই লংগিটিউডিনালে। আর এই যে দেখেন পার্সেন্টেজ, এটা কি 9.07, এটাতেও কি 8-এর উপরে চলে গেছে বলে বেড়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি যদি যেটা একটা পাস করছে ওরকম একটা দেখি, যে পাস করছে এটাতে দেখি কি হয়েছে। দেখেন এটা কি 8-এর কম, 6, এর জন্য কিন্তু এটা দেখেন পাস করে গেছে। ঠিক আছে, এই যে এটা পাস করে গেছে। তাহলে আমি চাইলে কি এই ভিউ গুলা, এগুলা কি আমাদের কত রিবার আসছে, রিবার এত ইঞ্চি স্কোয়ার, এত ইঞ্চি স্কোয়ার আপনার এই ভ্যালু গুলা দেওয়া। ঠিক আছে, এত ইঞ্চি স্কোয়ার আপনার এখানে টোটাল এরিয়া রিবারের গুলা দেওয়া আছে। আপনি চাইলে এখানে দেখতে পারেন কি কত পার্সেন্ট আপনার রিবার আসছে। এই যে এগুলা যেগুলা দেওয়া, এগুলা হচ্ছে আপনার লংগিটিউডিনাল রেইনফোর্সমেন্ট ইঞ্চি স্কোয়ারে দেওয়া।
টোটাল রডের এরিয়া কত সেই হিসেবে দেওয়া। এই যে বিমের জন্য দেখেন, বিমের উপরের গুলা হচ্ছে আপনার নেগেটিভ মোমেন্ট, নিচের গুলা হচ্ছে আপনার পজিটিভ মোমেন্ট। ঠিক আছে, তো এইটা হচ্ছে একদম কর্নারের, এটা হচ্ছে কর্নারের, আর এটা মিডলের। এটা কর্নারের, এই যে এটা হচ্ছে কর্নারের, আর এটা হচ্ছে আপনার মিডলের। ঠিক আছে, তো এই ভ্যালুগুলো থাকলে কিন্তু আপনারা ইজিলি বিম কলাম ডিজাইন করে ফেলতে পারেন। ঠিক আছে, যেমন আপনাদের অন্যান্য কোর্সের একটাতে ছিল যে আপনার বিম ডিজাইন করা, তখন তো আর ইট্যাক্স এর কোর্স ছিল না, বা যাই হোক, তখন হচ্ছে এই ভ্যালুটাকে আমরা হয়তো এই ইট্যাক্স বা কিছুর সাথে অ্যানালাইসিস করে দেন আমরা ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, এই বিমের জন্য যদি আমি পজিটিভ নেগেটিভ মোমেন্ট জানি, তাহলে আমি সেখান থেকে কি করতে পারবো, কত নাম্বার রড ইউজ করব, সেই রড দিয়ে কি বের করে ফেলতে পারবো না যে কয়টা কিভাবে, ওইটাই এক ধরনের ডিজাইন। কারণ এখানে বিমের জন্য স্পেসিফিক কোনো ডিজাইন কিন্তু দেয় নাই। আপনি হয়তো কত নাম্বার দিতে পারেন বা কত ক্লিয়ার কাভার দিতে পারেন, কিন্তু তার থেকে বেশি এখানে আসলে করে না। যেমন আমি যদি আপনাকে ডিফাইনের যে সেকশন প্রপার্টিসে যাই, আমি দেখাই যে বিমের ক্ষেত্রে যদি আমি দেখাই, মডিফাই দেখাই, দেখেন এখানে আপনি এটা চেঞ্জ করতে পারেন। আর এখানে দেখেন, এখানে আপনি টপ বার বটম বার এগুলা দিতে পারতেছেন। ঠিক আছে, কিন্তু কত নাম্বার বা কি এগুলা কিন্তু এখানে ওইভাবে দেওয়া যাচ্ছে না। তার মানে এটা আলটিমেটলি আপনাকে হাতেই করা লাগতেছে। কিন্তু আপনার কলামে আরেকটু সুবিধা আছে, কলামে হচ্ছে আরেকটু ইয়ে করে দেওয়া যাচ্ছে, যে এখানে আমরা মডিফাই বা শো প্রপার্টিতে দেখেন, এখানে হচ্ছে আমরা কি করতে পারতেছি, এখানে হচ্ছে কত নাম্বার রড, যেমন যে 9 নাম্বার রড, তারপর কত নাম্বারের স্টিল টাই, সেগুলা দিতে পারতেছি। এবং কয়টা ফেসে কয়টা দিচ্ছি, তারপর ক্লিয়ার কাভার কত, সেগুলা কিন্তু আমরা দিতে পারতেছি। মানে আমরা কলামটাকে একটু ভালোভাবে ডিজাইন করার সুযোগ পাচ্ছি। কিন্তু বিমের ক্ষেত্রে আমাদের অপশন খুবই কম। ঠিক আছে, তো আলটিমেটলি এটা আপনার যে আরসিসি 1-2 তে যে পড়ছেন 315, তারপর 317, ওগুলা ইউজ করে আসলে ডিজাইন করা যায়, আপনি যদি মোমেন্ট আর ইয়েগুলা পারেন। এটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা মেইনলি কি পাচ্ছি, যে সেকশন গুলা কতটুক হবে, আমার 10 ইঞ্চিতে চলবে কিনা, বা 10x10-এ চলে কিনা, 10x15-তে চলে কিনা, এটা আমার মেইন এই। আর ওই যে কলামের ক্ষেত্রে আপনি কিছু করতে পারতেছেন। আর আলটিমেটলি আপনার যখন সিসমিক ডিজাইন করা লাগতেছে, আইএমআরএফ আর আপনার কি বলে এসএমআরএফ, তখন কিন্তু আলটিমেটলি কিছু জিনিস আপনার হ্যান্ড ক্যালকুলেশনেই করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা তো আমি দেখাইলাম। আমি একটু আপনাদের ওই যে টর্শনটা যদি আমি ইয়ে করে করি, কি বলে, মানে কম রেখে, মানে টর্শন যদি দিয়ে করি, তাইলে এখানে দেখেন কি হয়। আমার মনে হয় যে ফেল করে যাওয়ার কথা। ঠিক আছে, আমি একটু চেকটা দিয়ে দিই, আমি আগে আপনাদের সব মডিফায়ার ঠিক করে করাইছি, তো এর জন্য ফেলটা কিছুই আসে নাই। আমি একটু আনলক করি, এখানে হচ্ছে সিলেক্ট, কি বিম গুলা হচ্ছে সিলেক্ট করব। ঠিক আছে, অ্যাসাইন প্রপার্টি মডিফায়ার্স, ফ্রেম প্রপার্টি মডিফায়ার্স, এখানে হচ্ছে টর্শনাল একই থাক, এক না, আমি এটাকে আর কি 0.35 করি, 0.35, 0.35, 0.35। এখানে কিন্তু টর্শনাল আমি অনেক বেশি নিছিলাম। ঠিক আছে, আমি যদি এখানে একটু দেখি, এই যে দেখেন এখানে, দেখেন এখানে আমি টর্শন অনেক কম নিছিলাম। আমি মানে অ্যাকচুয়ালি কমই নিব, আমি জাস্ট এটা দিয়ে দেখতে চাচ্ছি যে আসলে ফেল করতেছে কিনা। ঠিক আছে, আচ্ছা এখন আবার একটু রান দেই। আচ্ছা, এখন আবার ডিজাইনে যাই, দেখেন সব বিম ফেল করে গেছে, সব বিম। এখন আসি কোন বিমে ফেল করছে, রাইট ক্লিক করি, শিয়ার 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 শিয়ার, দেখছেন শিয়ার, ডিটেলসে যাই, এখানে যে বিমের ডিটেলস গুলাও আছে, যে দেখেন যে বিমের জন্য হচ্ছে কত নাম্বার সেকশন, কোন কম্বিনেশনের জন্য ফেল হয়েছে, তারপর হচ্ছে আপনার এই যেখানে দেখেন টপ পে ম্যাক্সিমাম মোমেন্ট কত, বটমে মানে নেগেটিভ মোমেন্ট কত, পজিটিভ মোমেন্ট কত, এভাবে করে ওরা রিবার টিবার বের করছে। তো এখানে দেখেন কি বলছে, শিয়ার স্ট্রেস ডিউ টু শিয়ার ফোর্স এন্ড টরশন টুগেদার এক্সিট এক্সিটস ম্যাক্সিমাম অ্যালাউড, মানে টর্শনটা অনেকটা শিয়ার হিসেবে কাজ করে। ঠিক আছে, তো ওই শিয়ারটা কি হচ্ছে, এই যে এখানে দেখেন শিয়ার স্ট্রেস ডিউ টু শিয়ার এন্ড ফোর্স টর্শন টুগেদার এক্সিট ম্যাক্সিমাম অ্যালাউড, মানে সব ফেল করে গেছে। ঠিক আছে, এখানে আপনার কোনোটাই আপনার দেখেন একদম সব রেড হয়ে গেছে।
এর জন্যই আমরা কি করি যে আপনি টর্শন যদি ওটা আপনি যে 0.35 রাখছি, তাও দেখেন সব ফেল হয়ে গেছে। এর জন্যই আমাদের কি টর্শনটা কমায় দিতে হয়। ঠিক আছে, বুঝা গেল? এটা আমি আর কি দেখাইলাম যে দেখেন সব একদম রেড হয়ে গেছে বিমগুলা। টর্শনটাই কমায় দিলে সব একদম আপনার ওকে হয়ে যাচ্ছে। তাহলে আমি আবার এটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই, কারণ আলটিমেটলি তো এটা আমার হবেই না। তাহলে আবারও হচ্ছে সিলেক্ট করব কি, বিম, অ্যাসাইন, ফ্রেম, প্রপার্টি মডিফায়ার্স, টর্শনালটাকে আমরা অনেক কমায় দিব, 0.00001 করলাম। এটা হবে 0.35, এটা হবে 0.35। এখন আবার একটু রান দেই। আবার ডিজাইন দেই। দেখেন এখন এখন বিম কিন্তু সব পাস হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এখন আসলে কি আমার আলটিমেটলি যে কলামগুলা ফেল করছে সেই কলামগুলো আমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। ঠিক আছে, যেমন এই কর্নার কলাম ফেল করছে, এই কর্নারের সব কয়টা ফেল করছে। যেমন এখানে হচ্ছে এটা 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 নিচে করছে আর কি। ঠিক আছে, আর এখানে উপরে করছে। আহ আমরা যদি একটু এই যে এই ভিউ গুলা দেখি তাহলে আমাদের আরো বেশি সুবিধা হবে। দেখেন টুতে গেছি, টু বলতে এই যে এই লাইনটা মাঝখানের ফ্রেম, তাহলে এখানে দেখতেছি যে আমার এই তিনটাই ফেল করতেছে। ঠিক আছে, ও আরেকটা জিনিস বলছিলাম যে এখানে হচ্ছে আমাদের ইঞ্চি স্কয়ারে দেওয়া, মানে বারের এরিয়া দেওয়া। ঠিক আছে, এটাকে আমি চাইলে পার্সেন্টেজে দেখতে পারি। যেটা আমার পার্সেন্টেজে দেখতে হলে কি করব, এই ডিজাইনে যাব, ডিসপ্লে ডিজাইন ইনফো, এটাতে আসবো। দেখেন এখানে লঙ্গিটিউডিনাল রিইনফোর্সমেন্ট হিসেবে আছে, মানে আপনার কত ইঞ্চি স্কয়ার আছে সেটা। আমি যদি এখন পার্সেন্টেজ চাই, এই যে রিবার পার্সেন্টেজ। ঠিক আছে, ওকে, এই যে দেখেন এখানে পার্সেন্টেজ দিছে। এখানে এটা দেখাইছে কারণ এটা হচ্ছে লিমিটের বাইরে চলে গেছে, লিমিটের বাইরে চলে গেছে বলে এটা হচ্ছে ওকে হয় না। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা জিনিস দেখেন, এখানে আমার 6%-এ এটা কি হয়ে গেছে, আমার ওকে হয়েছে। এখন আমি যদি এটাকে সুয়ে করে দেই, সুয়ে যদি করে দেই, সুয়ে স্পেশাল, তাহলে কিন্তু এটাও ফেল হয়ে যাবে। 6.83, এটা কিন্তু আমাদের সুয়ে স্পেশালে হচ্ছে আমাদের লিমিট হচ্ছে 6% পর্যন্ত। তাহলে আমি যদি এটা এভাবেই রাখি, এভাবে রেখে যদি আমি সুয়ে স্পেশাল করে দিই, তখন কিন্তু এটা আবার এই যে এটাও ফেল হয়ে যাবে। ঠিক আছে, এটাও ফেল হয়ে যাবে। তো আমি একটু দেখাই তাহলে। আমি যদি এটা সুয়ে স্পেশাল করি, যে ডিজাইনে আসি, এই যে এখানে এসে আমি এটাকে সিটাকে ডি করে দিলাম, আর এইটাকে কন্ট্রোল এ করেই পুরো সবটাকে সিলেক্ট করে ওভাররাইটে এখানে ইন্টারমিডিয়েটের জায়গায় হচ্ছে আমি স্পেশাল করে দিলাম। এখন আমি আবার ডিজাইন দেই। কই গেল? এই যে দেখছেন একটু আগে কিন্তু এটা ওকে ছিল, এখন নটক হয়ে গেছে। কারণ কেন? ওই যে বললাম যে 6% এর নিচে হইতে হবে আমাদের সুয়েজ স্পেশালের জন্য, তা না হলে কিন্তু সেটা আমাদের কি হয়ে যাবে, মানে নটকে হয়ে যাবে। আর এই রিবার পার্সেন্টেজ বেশি হওয়া মানে কি, আপনাকে সেকশন বাড়ানো ছাড়া কোনো উপায়ই নাই আসলে। ঠিক আছে, কারণ রিবার তো আপনি বাড়াইতে পারবেন না। রিবার বাড়াইলে কি হবে, রিবার বাড়াইলে সেই আপনার সেই পার্সেন্টেজ আরো বাড়বে। তার মানে আপনাকে সেকশন মানে এজি বাড়াইতে হবে। এইটা কি, এএস বাই এজি, মানে এজি গ্রস এরিয়াটাই আপনাকে বাড়াইতে হবে, মানে সেকশন আপনাকে অবশ্যই বাড়াইতে হবে। তাহলে বোঝা গেছে যে আমাদের এই লিমিটটা কি কি হিসেবে ছিল। আচ্ছা এখন আমাদের বিম গুলাও ফেল করে গেছে, বিম গুলাও ফেল করে গেছে। তো বিমে আমি যদি দেখি এটা কিসের কারণে ফেল করছে। আচ্ছা ডায়াগ্রাম তো দেখবো না, আমরা দেখবো হচ্ছে ডিটেলস। রেইনফোর্সমেন্ট, রেইনফোর্সমেন্ট রিকোয়ার্ড এক্সিট ম্যাক্সিমাম অ্যালাউড, মানে যত অ্যালাউ হবে তার থেকে বেশি হয়ে গেছে। এখানে কি বেশি হয়েছে দেখি।
ও আচ্ছা, এগুলা হচ্ছে আপনার এখানে ইয়ে হয়ে গেছে। এখানে আপনাদের কিছু ইয়ে আছে বুঝছেন, মানে কি বলে, ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে হবে। তো আমি ওটা আপনাদের একটু এসএমআরএফ আইএমআরএফ টা একটু দেখাবো বিম কলামের। তো ওইখানে দেখেন এটাতেও কি এক্সিট হয়ে গেছে। এখানে কিছু নিয়ম আছে যে আমার মোমেন্ট এত ধরবো অত ধরবো, এরকম একটা নিয়ম আছে, ওর থেকে ইয়ে হওয়া যাবে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে দেখেন আমাদের সুয়ে ইয়ে স্পেশাল করলে আমাদের জিনিসগুলা কি হয়ে যাচ্ছে, একদম সবই ফেল করে যাচ্ছে, কলাম সব ফেল করছে, কোনোটাই বোধহয় বাকি নাই আমার যেটা মনে হচ্ছে। এটা 2 নম্বরে, এটা হচ্ছে তিনের হচ্ছে তিনে হচ্ছে এই যে শুধুমাত্র এই যে এই কলামটা পাশ করে গেছে পুরাটা, এই যে এই পুরা কলামটা পাশ করছে, আর হচ্ছে বাকিগুলা কি ইয়ে হয়ে গেছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার ইয়ের এর, এতেও দেখতেছি কি, এতে হচ্ছে আপনার এই যে এটাতে, এটা শো করতেছে না কেন? আচ্ছা, কলামের জন্য আমি প্ল্যান ভিউ দেখতে পারি। প্ল্যান ভিউ যদি দেখি, এই যে এখান থেকে দেখতেছি যে আমার এইটা ফেল করতেছে, এটা ফেল করতেছে, এটা ফেল করতেছে, ঠিক আছে, দেখতে থাকি। তারপর নিচে যাই, এই যে দেখেন, তার মানে এই তিনটা ফেল করছে, এইটা ফেল করছে, সবই এইটা আর এইটা আপাতত ঠিক আছে। এখন দেখেন, মানে এটা তো আগেই ফেল করছে উপরে, এটাও ফেল করে গেছে, আলটিমেটলি দেখেন সবই ফেল করছে, ঠিক আছে। মানে আমরা কলাম ইয়ে করলে তো পুরাটা একসাথে চেঞ্জ করব, তাই না? কারণ এখন আমরা আলাদা আলাদা দেওয়া আসলে আমাদের জন্য একটু টাফ হয়ে যায়, অনেক বহুতল ভবন না হইলে আমরা চেঞ্জ করি না, ঠিক আছে। ধরেন আপনার 50 তলা একটা বিল্ডিং করবেন, 50 তলা বিল্ডিং এ আপনি পুরা এক সাইজের কলাম দিয়ে আপনি করতে পারবেন না। কিন্তু এটা একটা 5 তলা বিল্ডিং যেটাতে আপনি 2-3 সাইজে যদি কলাম দেন, মানে হচ্ছে একতলায় 2 তলায় এক সাইজের কলাম, তার উপরে 3-4 তলায় আরেক সাইজের কলাম, এটা আসলে ইকোনমিক হবে না। কিন্তু যখন আপনি অনেক বহুতল ভবন করবেন তখন আবার আপনি পুরাটা একটা দিয়ে করতে পারবেন না, এক সাইজ দিয়ে করতে পারবেন, তখন উপরের দিকের কলাম সাইজ হবে ছোট, নিচের দিকের কলাম সাইজ হবে বড়। তার মানে আলটিমেটলি দেখতেছি সবগুলা কলামই কি হয়েছে, আপনার ফেল হয়ে গেছে, ঠিক আছে। সব কটারই সেকশন আমার কি চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো যেহেতু আসলে আমার এটা ঢাকারটা আমি নিছিলাম, তো ঢাকারটা নিয়ে আমার আসলে সি আসে, তো আমরা এখানে সি করে দিচ্ছি। কন্ট্রোল এ দিয়ে আমি এটা আমাকে ডিজাইনে ইন্টারমিডিয়েট করে দিচ্ছি। মানে আপনাকে সবগুলা চেঞ্জ করতে হবে ওইখানে যেটা আপনাদের আসছিল। এখন আবার একটু ডিজাইনটা দেই। এখন কম্পারেটিভলি দেখতেছি যে আমাদের কোন কোনগুলা ফেল করছে। তার মানে এই সাইডের তিনটাই ফেল করছে, এইটা ফেল করছে, এটা ফেল করছে, এখানেও দেখি সবই ফেল করছে। আচ্ছা, তার মানে এই তিনটা, এই দুটা অলরেডি ফেল করছে, এটা এটা ফেল করছে, এটা এই দুটা এখনো ঠিক আছে, এটা আর এটা এখনো ঠিক আছে। এখন দেখি উপরের দিকে ফেল, আচ্ছা এটাও ফেল করে গেছে। মানে আলটিমেটলি শুধু এইটাই আছে আর বাকি সব ফেল করে গেছে, এই যে এখানে যেগুলো আছে সব ফেল করে গেছে। তার মানে আমরা এই কলামটা বাদ দিয়ে আমাদের বাকি সব কয়টা কলামই চেঞ্জ করতে হবে সাইজ। সাইজ চেঞ্জ করা ছাড়া উপায় নাই, কারণ রিভার পার্সেন্টেজে হচ্ছে সমস্যা হয়েছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা একটু এসএমআরএফ আইএমআরএফ এর ডিটেইলিং গুলো একটু দেখে আসি, ডিটেইলিং বা কিভাবে ডিজাইন ডিজাইন করতে হবে ওইটা আমরা একটু দেখে আসি। আচ্ছা, এখানে হচ্ছে এগুলা আসলে বিএনবিসি তে অনেক কিছু আছে, এত তো আমরা হয়তো কভার করব না, মেইন মেইন যেগুলা এগুলা হয়তো আপনাদের এতদিনে করানো হইতে পারে, আমি জানি না। এসএমআরএফ আইএমআরএফ এর তো কিছু ধারণা অন্যান্য ইয়েতে দেওয়ার কথা, বিম ডিজাইনে বা কলাম ডিজাইনে, এগুলা ছাড়া তো চলে না। যেমন ধরেন এই যে এখানে হচ্ছে বলছে কি, স্ক্রিন, এর থেকে ফুল স্ক্রিন হবে না। উম,
আচ্ছা, এই যে এখানে দেখেন, এখানে কিছু জিনিস বলে দিচ্ছে একটা বিমের জন্য। নর্মালি বিমের জন্য মিনিমাম ক্লিয়ার কাভার হচ্ছে আপনার 1.5 ইঞ্চি। এই যে দেখেন ক্লিয়ার কাভার যেটা 1.5 ইঞ্চি। আর আমরা এটার কাভার কাভার বলতে একদম সাইডের যে রেইনফোর্সমেন্ট, লঙ্গিটিউডাল রেইনফোর্সমেন্ট থাকে, সেটার সেন্টার থেকে একদম বাইরে পর্যন্ত ওইটা ক্লিয়ার কাভার যেটা, সেটা হচ্ছে আমরা মিনিমাম 2.5 ইঞ্চি আমরা ধরে নিই। এটা চাইলে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি, কিন্তু আমরা ক্যালকুলেশন করে বের করি না। কিন্তু নর্মালি ক্লিয়ার কাভার হচ্ছে আমাদের 1.5 ইঞ্চি, আর কাভার হচ্ছে কি বলে 2.5 ইঞ্চি। আর এখানে আমরা অনেক সময় বিম কিন্তু একটা লেয়ার না, 2টা লেয়ারে করতে পারি। যদি 2টা লেয়ারে করি, তাহলে আমাদের এই যে ক্লিয়ার কাভার যেটা বলতেছি, সেটা আমরা আরো 1 ইঞ্চি বাড়ায় নিব, 3.5 ইঞ্চি। এগুলো আপনার হচ্ছে আমার যতদূর মনে হয় 315-তে করে আসছেন। 315 মানে CEN 315 বিম ডিজাইন ছিল যেখানে, সেখানে অলরেডি আপনাদের করে আসার কথা যে একটা লেয়ার হলে 2.5, যদি 2টা লেয়ার হয় তাহলে কি করে আমরা এই দুইটার মাঝখানে ধরি। তো তখন আমরা মোটামুটি 3.5 ধরে করি। এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আমাদের সেই ডি। আর এখানে বিমের ক্ষেত্রে বলা হয়েছে আমরা বিমের সর্বনিম্ন লঙ্গিটিউডিনাল বার হইতে পারে 4 নাম্বার বার। ঠিক আছে, 4 নাম্বার থেকে শুরু হবে। আর আপনার স্টিরাপ কি হবে, স্টিরাপ হবে হচ্ছে আপনার 4 নাম্বার, 3 আর 4। ঠিক আছে, এখানে আপনাদের হচ্ছে 3 নাম্বার বলছে, আর হচ্ছে কি বলতেছে 4 টু 10, 4 টু 10 এটা ও আচ্ছা, এটা স্ল্যাবের ক্ষেত্রে বলছে, এটা বলছে এর ক্ষেত্রে। এটা দেখেন, স্ল্যাবের ক্ষেত্রে হচ্ছে আমাদের মিনিমাম ক্লিয়ার কাভার হচ্ছে 0.75 ইঞ্চি, আর হচ্ছে ক্লিয়ার কাভার হচ্ছে আপনার 1 ইঞ্চি। ঠিক আছে, মিনিমাম ক্লিয়ার কাভার হচ্ছে 0.75 ইঞ্চি, আর কাভার যেটা মানে রডের মাঝখানের একদম সেন্টার থেকে বাইরে পর্যন্ত 1 ইঞ্চি। আর এই স্ল্যাবের জন্য আমরা কোন কোন বার ইউজ করি, 3 আর 4, 3 আর 4। ঠিক আছে, আর বিমের জন্য কি, বিমের জন্য হচ্ছে আমরা নর্মালি ইউজ করি হচ্ছে 4 নাম্বার বার থেকে, সরি 4 না 5 নাম্বার বার থেকে। এখানে 4 থেকে কেন লিখছে আমি জানি না, বাট 5 থেকে শুরু হবে, 5 থেকে শুরু হবে। আর আমাদের কি বলে ওটা হবে 3 আর 4 দিয়ে আমি টাই বা স্টিরাপ দিব। ঠিক আছে, তার মধ্যে যদি আপনার 9 নাম্বার পর্যন্ত বার হয়, তাহলে আপনি 3 নাম্বার দিয়ে দিতে পারবেন। 10 নাম্বারে গেলেই আপনাকে 4 নাম্বার বার আসতে হবে। ঠিক আছে, এইগুলা আমার মনে হয় এগুলো আপনাদের 315-তে পড়ানো হয়েছে। ঠিক আছে, এখানে তো এত এভাবে ডিটেলসে লেখা নাই, ওটা আপনি খুঁজে বের করে দেখেন, ওইখানে বলা আছে যে 5 নাম্বার থেকে হচ্ছে আপনি দিতে পারবেন। আর 9 নাম্বার পর্যন্ত হচ্ছে আপনি হচ্ছে 3 নাম্বার টাই দিতে পারবেন। আর যদি 10-এ চলে যায়, তাহলে আপনাকে 4 নাম্বার টাই দিতে হবে, দিতেই হবে। আর আপনি চাইলে 9-এও 4 নাম্বারটাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু 10 নাম্বারে গেলে আপনি কখনো 3 নাম্বার দিতে পারবেন না। নয় আপনি 3-এও দিতে পারেন, 4-ও দিতে পারেন। আচ্ছা, এখানে মোমেন্টের এগুলো দরকার নাই, আমরা একদম সরাসরি বিমে চলে যাই। এই যে বিমের এটা দেখেন, বিমে কি বলছে, বিমে আপনি ক্যালকুলেশন করে একটা মোমেন্ট পাবেন। ঠিক আছে, মোমেন্ট হচ্ছে এই দুইটা, এই যে হচ্ছে আপনার নেগেটিভ মোমেন্ট, সেটা দিয়ে দিছে লেফট আর রাইট। নর্মালি আমাদের নেগেটিভ মোমেন্ট গুলাই সবচেয়ে বেশি আসে, ম্যাক্সিমাম টাইমে আমাদের নেগেটিভ মোমেন্টই বেশি আসে। আপনি যদি একটু খেয়াল করেন, এই যে দেখেন এখানে আমি যদি দেখি নেগেটিভ মোমেন্ট কি উপরের গুলা না, দেখেন উপরের গুলা সব বেশি। ম্যাক্সিমাম মোমেন্ট কি আপনার নেগেটিভ মোমেন্টই, এটা 2.4, এটা 0.5, আর এটা 1.9। ঠিক আছে, আর নিচের গুলা দেখেন পজিটিভ 0.7, 1.5, মানে নর্মালি দুই সাইডে, যে এই সাইডে সাইডে নেগেটিভ মোমেন্ট বেশি আসে 2.4, 1.9, আর এখানে আসছে 1.5। আলটিমেটলি টোটাল পজিটিভ নেগেটিভ এর মধ্যে ম্যাক্সিমাম মোমেন্ট কোনটা, আপনার নেগেটিভ মোমেন্ট। এটা সবসময় তাই আসে। ঠিক আছে, যে আমাদের নেগেটিভ মোমেন্টই ম্যাক্সিমাম টাইমই হচ্ছে আপনার কি আসবে, বেশি আসবে। তো এখানে হচ্ছে এইটা আর এটা হচ্ছে আমাদের সেই দুইটা ফেজের নেগেটিভ মোমেন্ট। তো এখানে ওরা বলছে যে আমাদের কিন্তু বিমে কি, বিমে আমাদের এইখানে নেগেটিভ মোমেন্ট, এখানে নেগেটিভ মোমেন্ট, আর এখানে পজিটিভ মোমেন্ট আসার কথা। আপনার যখন ডিজাইন করছেন অনেকটা ওরকম হয়েছে। ঠিক আছে, তাহলে আপনি এখানে বার, এখানে বার, আর এই নিচে বার দিবেন। ঠিক আছে, আমি যদি এখানে কি লিখার অপশন আছে, এই যে দেখেন আমাদের এই নেগেটিভ মোমেন্টের জন্য এখানে বার হবে, এখানে বার হবে, আর এই নিচে বার হবে নর্মাল নিয়ম অনুযায়ী আমরা যেটা করি। ঠিক আছে, কিন্তু যখন আমরা SMRF IMRF এগুলা করতে যাব, তখন ওরা আবার একটা জিনিস বলে দিছে, বলছে কি এখানে আমাদের যত নেগেটিভ মোমেন্ট হবে, আমাদের কি করতে হবে, এই নিচে ঠিক এটার 1/3 মোমেন্ট আমাকে এখানে দিতে হবে।
ঠিক আছে, যে দেখেন এই জায়গাটা এখানে আমাদের পজিটিভ মোমেন্ট যেটা সেখানে না দিলেও তো চলে, নর্মালি ডিজাইনে না দিলেও চলে, কিন্তু আপনি যখন সিসমিক ডিজাইন করবেন তখন আপনাকে এখানে কিছু একটা ভ্যালু দিতেই হবে। তো বিএনডিসি বলছে আইএম ইন্টারমিডিয়েটের জন্য, আইএমআরএফ এর জন্য আপনাকে কি করতে হবে, এখানে যে মোমেন্টটা হবে মানে নেগেটিভ পজিটিভ যে মোমেন্টটা সেটা কি হবে, আপনার এই মোমেন্টের 1/3 হবে। দেখেন mn/l/3। সিমিলারলি এখানেও কি হবে, এখানে যেটা হবে তার 1/3 হবে mn আর এই যে উপরের যেটা নেগেটিভের 1/3। ঠিক আছে, আর এখানে এই যে এখানে আপনার একটা নেগেটিভ পজিটিভ মোমেন্ট আছে, তো এই উপরেও আপনাকে একটা কি কিছু দিতে হবে। ঠিক আছে, তো এইখানকার যে ভ্যালুটা উপরেরটা নিচেরটা যেটাই আসুক না কেন ক্যালকুলেট করে তো আপনি একটা ভ্যালু পাবেনই, মোমেন্ট উপরে নিচে একটা মোমেন্ট আপনি অবশ্যই পাবেন। দেখেন ওইটা কত, ওইটা হচ্ছে আপনার এই যে এই জায়গায় যে এখানের যে মোমেন্টটা এটা পজিটিভ হোক নেগেটিভ হোক আপনাকে কি করতে হবে, ম্যাক্সিমাম এন এর mn এট আইদার সাইড বাই 5। মানে আপনাকে কি করতে হবে, এই যে এখানে যত বেশি মানে মেইনলি নেগেটিভটাই আসবে, এই যে এটা অথবা এটা, এটার 1/5 এর বেশি হইতে হবে। ঠিক আছে, যে ভ্যালুটা আসবে ওই ভ্যালু অথবা ওইটার 1/5 এর বেশি হইতে হবে। ঠিক আছে, মানে ধরেন এখানে আমার 100 আসলো, এখানে হচ্ছে আপনার ধরেন 200 আসলো। ঠিক আছে, আর এখানে সরি এখানে ধরলাম আমি আপনার 500 আসছে। ঠিক আছে, আর এই জায়গাটায় আপনার আসছে হচ্ছে ধরেন 90, মানে এই যে এখানে ক্যালকুলেশন করে আপনাকে দিছে 90, কিন্তু আপনি নর্মাল অবস্থায় থাকলে কি এখানে 90 দিয়ে ডিজাইন করে ফেলতেন, কিন্তু আইএমআরএফ করতে গেলে আপনি এখানে 90 দিয়ে করতে পারবেন না। ধরেন এখানে যে 500 আসছে, 500কে আপনি 5 দিয়ে ভাগ করলে 100 আসে, তাই না? তো 100 আপনাকে হয়তো এখানে 100 করতে হবে বা তার থেকে বেশি করতে হবে। তাহলে 500কে যদি আমি 5 দিয়ে যে দেখেন mn যেটা সবচেয়ে বেশি সেটাকে 5 দিয়ে ভাগ করে যত হয় অত বা তার থেকে বেশি। যদি এখানে 102 আসে তার মানে কি আপনার 102 দিয়ে করবেন, কারণ ওটা কি আপনার 500/5 100-র থেকে বেশি। তো এখানে আমাদের নিয়ম করে দিছে যে আমি এই জায়গায় উপরে হোক নিচে হোক, দেখেন পজিটিভ হোক আর নেগেটিভ বা পজিটিভ যাই হোক না কেন আমার ম্যাক্সিমামের 1/5 আপনাকে থাকতেই হবে বা তার বেশি। এটা আপনাদের কি বলছে, এটা হচ্ছে আইএমআরএফ বলছে। আর এখানে রো এর একটা সূত্র দিয়ে দিছে, রো মিনিমাম। আমাদের যে রো আছে সেই রো দেখেন এই রো মিনিমাম আর রো ম্যাক্সিমাম এটা দিয়ে দিছে, রো ম্যাক্সিমাম হচ্ছে 0.004। ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার রো মিনিমাম যেটা সেটা কত, 0.25√/fc' fy গ্রেটার দেন 1.4/fy। ঠিক আছে, তো এগুলার রো মিনিমাম বা ম্যাক্সিমাম আমরা এখান থেকে দেখতে পারি। ঠিক আছে, তো এই ক্রাইটেরিয়া গুলা ফুলফিল করতে হবে। যেমন আমরা যেহেতু এটা কি করতেছি আইএমআরএফ করতেছি, আমরা দেখি আমাদের এটার সাথে মিলে কিনা। দেখেন তো এটার সাথে একটু মিলে কিনা। এখানে বলছি কি দেখেন, আমাদের এই নিচেরটা কি হবে, উপরেরটার 1/3 হবে। 2.47 এর 1/3 করে দেখি এটা মিলছে কিনা, কারণ এখানে কিন্তু আমরা অলরেডি বলে দিছি কি, আমরা বলে দিছি আইএমআরএফ এ ডিজাইন হবে। ওরা কি ওই নিয়মে করছে কিনা আমরা একটু চেক করি। আমার মনে হয় এটা করছে 2.4748/3। দেখেন 82 আসছে, আচ্ছা ওরা তো করে নাই, 0.82 আসছে, 2.4748 ওরা করলো না কেন, ওদের তো করার কথা ছিল। সরি এটা তো আমি রিবারের পার্সেন্টেজ নিছি, সরি এটা রিবারের পার্সেন্টেজ নাকি লংগিটিউডিনাল রেইনফোর্সমেন্টই ছিল। আচ্ছা একটু ডিটেলসে যাই। আচ্ছা ও হ্যাঁ, এই যে আমি মোমেন্টটা দেখবো, সরি মোমেন্টের ক্যালকুলেশন করতেছি না, তাহলে 148.3 ভাগ যদি 3 করি, সরি রেইনফোর্সমেন্টে যাব না, আমরা রেইনফোর্সমেন্টে যাব না, আমরা এই যে এটাতে আসবো, কারণ রেইনফোর্সমেন্ট দেখেন যে মিনিমাম বার দিছে, মিনিমামের একটা ইয়ে ছিল না যে মিনিমাম, রো মিনিমামের একটা সূত্র আছে, ওটা আমরা দেখাচ্ছি একটু পরে। দেখেন আমি 148.3 এটাকে যদি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে আমার এই ভ্যালুটা আসে। ঠিক আছে, এটাকে 3 দিয়ে ভাগ করলে আমাদের এই যে এই ভ্যালুটা আসে। তো তার মানে দেখেন এখানে হচ্ছে মানে টপ আর হচ্ছে বটম মানে ম্যাক্সিমাম কত মুভমেন্ট আসতে পারে সেটা দেখাচ্ছে।
তার মানে এখানে আমি যে আইএমআরএফ দিলাম এখানে ওইটা অলরেডি অ্যাপ্লাই করছে, এটা তো হচ্ছে আমার রেইনফোর্সমেন্ট, আমরা তো মোমেন্টে দেখতে চাচ্ছি, তো মোমেন্টে তার মানে ওরা এটা অ্যাপ্লাই করছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের বিমের জন্য বললো। এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের স্পেসিং, এই জিনিসগুলা বলে দিছে যে আমাদের স্পেসিং কত হবে কি হবে। যেমন স্পেসিং যেটা একদম প্রথম আপনি স্পেসিং টাই যেটা দিবেন সেটা কততে হইতে হবে, সেটা মিনিমাম হইতে হবে কি 2 ইঞ্চি, মানে 50 মিলিমিটারকে আমরা মোটামুটি এটাকে 2 ইঞ্চি ধরি। মানে এখানে যদি আমি ইয়ে করতে চাই, মানে আমাদের এখানে তো সব ইন্টারন্যাশনাল নিয়মে দেওয়া, তো এটা অ্যাকচুয়ালি 2 ইঞ্চি, মানে মিনিমাম, মিনিমাম না ম্যাক্সিমাম 2 ইঞ্চি পরে দিতে পারবেন বা এর থেকে কমও দিতে পারেন। এই যে একদম যে ফেস থাকে, আপনি কোথা থেকে স্টিরাপটা শুরু করবেন, ঠিক আছে, সেই স্টিরাপটা শুরু করবেন হচ্ছে 2 ইঞ্চি বা তারও কম থেকে আমার প্রথম স্টিরাপটা শুরু করতে হবে, এবং 2H ডিস্টেন্স পর্যন্ত আপনাদের স্পেসিং হবে এস, ঠিক আছে। এস, এই এস এর ইয়ে কত, আপনার এস এর ইয়েটা কি হবে, D/4, D/4 মানে হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত ডি, মানে এইচ থেকে আপনাকে কি করতে হবে, আপনার সেই ইয়েটা 2.5টা বাদ দিতে হবে। এইচ থেকে 2.5 বাদ দিলে আপনি ডি পাবেন, ঠিক আছে। সেই D/4 হবে, অথবা 8 × স্মলেস্ট লং বার ডায়ামিটার, মানে আপনার লংগিটিউডিনাল বার যেটা স্মলেস্ট হয়, কারণ আপনি একটা বিমের মধ্যে ধরেন 8 নাম্বার 9 নাম্বার দুইটা ইউজ করতে পারেন। 8 আর 9 ইউজ করলে আপনাকে কি করতে হবে, 8 নাম্বার বার চিন্তা করতে হবে, বা 9 আর 10 ইউজ করলে আপনাকে কি করতে হবে, 9 নাম্বার বারটা চিন্তা করতে হবে। আর 24 × স্টিরাপ বার ডায়ামিটার, আপনি যে স্টিরাপটা দিচ্ছেন ওইটার বার ডায়ামিটার, অথবা কত আপনার হচ্ছে 300 মিলিমিটার। 300 মিলিমিটার বলতে অ্যাকচুয়ালি আপনার এখানে 12 ইঞ্চি বোঝাচ্ছে। 300কে যদি আমি 25 দিয়ে ভাগ করি, হ্যাঁ, তাহলে হচ্ছে 12 ইঞ্চি, ঠিক আছে, 12 ইঞ্চি হচ্ছে। তাহলে এগুলার মধ্যে যেটা স্মলেস্ট সেটা হচ্ছে আপনার এই স্পেসিং, ঠিক আছে, ম্যাক্সিমাম স্পেসিং, মানে ওর থেকে আপনি বড় দিতে পারবেন না, ওর থেকে আপনাকে কম দিতে হবে। এই যেটা দিছে এই স্পেসিংটা মানে ম্যাক্সিমাম স্পেসিং বোঝাচ্ছে, ঠিক আছে। আপনাকে দিলে এর থেকে কম দিতে হবে, এর থেকে বেশি আপনি দিতে পারবেন না। তো আপনাদের ওই 315তে অলরেডি স্পেসিং এর গুলা পড়ছিলেন, তো সেখানে আপনাদের এই কয়টা হয়তো ছিল না, আপনি একটা কম ছিল, বা D/4 মেবি ছিল না, এই 3টা ছিল। আমি একটু একটু ভুলে গেছি, মেবি এটা ছিল না, এই কয়টা ছিল, ঠিক আছে। মানে নর্মালটার থেকে আপনার SMRF আর IMRF একটু ডিফারেন্ট, ঠিক আছে। তাহলে এই যে 2H ডিস্টেন্স, এখানে আপনাকে এস এস এটাকে এস ম্যাক্স বলে, মানে এর থেকে বেশি আপনি দিতে পারবেন না, এর থেকে আপনাকে কম দিতে হবে। এটা হচ্ছে আপনি শিয়ার থেকে বের করে ক্যালকুলেশন করে বের করেন যে এসটা, সেভাবে আর কি আসে, ঠিক আছে। এরপরে 2H এর পরের যে ডিস্টেন্সটা থাকবে ওই ডিস্টেন্সে আপনার কি এসটা হবে D/2, ঠিক আছে। এটা D/4 ছিল, মানে আপনার এই এস এর আপনার দ্বিগুণ করে দিলেও কোনো সমস্যা নাই, এরপর থেকে ওটা হবে D/2। মানে ধরেন আমার ডি যদি এখানে ধরেন 10 ইঞ্চি, কি বলবো 20 ইঞ্চি হয়, তাহলে প্রথমে কি হবে আমার 5 হবে, আর পরে যখন 2 করব তখন 10 ইঞ্চি হবে, ঠিক আছে। মানে এই মিডলে আমাদের ইয়েটা কম হয়ে যাচ্ছে, মানে স্পেসিংটা বেড়ে যাচ্ছে, কিন্তু আমার রডটা কম হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে এরকম, এখানে ওগুলা লিখে লিখে বলা, লিখে লিখে বলা, লিখের থেকে বলার থেকে ছবি দেখলে বেশি ক্লিয়ার হয় আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের বিমের IMRF এর, এটা হচ্ছে কিসের, আপনার স্টিরাপের যে ইয়েটা সেটা, আর উপরেরটা ছিল হচ্ছে আপনার মোমেন্টের জন্য, মানে লংগিটিউডিনাল রেইনফোর্সমেন্টের জন্য এটা এখানে লিখে বসে। আর এটা হচ্ছে আমাদের কলামের স্পেসিফিকেশন। কলাম এখানে ছোট ডাইমেনশনকে বলে C1, আর বড় ডাইমেনশনকে বলে হচ্ছে C2। কলামে C1টা হচ্ছে ছোট ডাইমেনশন, আর C2 হচ্ছে বড় ডাইমেনশন, ঠিক আছে। এটা কিন্তু এটা ভাবেন না এটা এক্স এটা ওয়াই, ছোট ডাইমেনশনকে C1 ধরে আর বড় ডাইমেনশনকে C2 ধরে। যদি এটা ছোট হইতো এই সাইডটা, তাহলে এটা C1 হইতো, এটা হইতো C2, ঠিক আছে। এটা অনেকে কনফিউজ করে ফেলে, কিন্তু অ্যাকচুয়ালি ছোট ডাইমেনশন C1, বড় ডাইমেনশন হচ্ছে C2। তো এখানে কি কি বলছে দেখেন, এখানে হচ্ছে L0 পর্যন্ত একটা স্পেসিং, তারপর মাঝখানে একটা থাকবে, মানে সাপোর্ট যেটা, মানে বিম আর কলাম যেখানে মিলিত হয়েছে ওই জায়গাটা তো বেশি ভার্নালেবল, ওইখানে বেশি স্ট্রেস আসে। তো ওইখানে বেশি স্ট্রেস আসে বলে ওইখানে আপনাকে কি শিয়ার বেশি আসবে, শিয়ার বেশি আসলে ওইখানে আপনার কি স্টিরাপটা অত ঘন ঘন দিতে হবে, রেইনফোর্সমেন্ট বেশি দিতে হবে, বা স্পেসিং কম দিতে হবে। এটা বিম আর কলামের যে ইয়েতে, তো এই যে যেমন এই পোর্শনটায়, মানে এরকম একটা জোন পুরাটাই ভার্নারেবল, এখানে আপনার কি হবে, স্ট্রেস বেশি আসবে, মোমেন্ট বেশি আসবে, শিয়ার বেশি আসবে। তো ওইসব জায়গাতে আমরা কি করব, বেশি বেশি রেইনফোর্সমেন্ট দিব, ঠিক আছে। তো এর জন্য এখান দিয়ে স্পেসিং বেশি হয়ে যায়, আর মাঝখানের দিকে হচ্ছে স্পেসিং কম হয়, ঠিক আছে। তো এই L0 যেটা, মানে আমাদের বিম থেকে কত দূর পর্যন্ত ওই এসটা আমরা দিব, ঠিক আছে। তো এখানে এসটা কি,
এখানে হচ্ছে এটাকে বলতেছে এস নট আর কি, এই যে এল পোর্শনে দিব হচ্ছে এস নট, আর বাকিটাকে বলতেছে হচ্ছে এস। ঠিক আছে, মানে ভার্নারেবল জায়গায় যেটা সেটা এস নট বলতেছে, আর মাঝখানে যেটা ভার্নারেবল না ওটাকে হচ্ছে এস বলতেছে। তো এই এল নটটা কতটুকু হইতে হবে, বিম থেকে কত দূর পর্যন্ত আমি এই জায়গাটা চিন্তা করব সেটা দেখেন। এল নটটা বলছে গ্রেটার দেন, মানে এই কয়টা যেটার থেকে হবে বেশি তার থেকেও এটা হবে বেশি, মানে এখানে আপনার বড় সাইজটা নিতে হবে। ঠিক আছে, কিছু জায়গায় আমরা ছোট সাইজ নেই, কিছু জায়গায় আমরা বড় সাইজ নেই। যেমন স্পেসিং এর ক্ষেত্রে আমরা সবচেয়ে ছোট ভ্যালু নিছি, এই যে এখানে যেটা, এই কয়টার মধ্যে যেটা স্মল আপনাকে সেটা নিতে হবে। ঠিক আছে, এটার মধ্যে সবচেয়ে স্মল যেটা আপনি সেটার সাথে কম্পেয়ার করবেন, আর এখানে হচ্ছে আপনার যেটা সবচেয়ে বড় সেটা আমরা, মানে যেটাতে বেশি কনজারভেটিভ হয় আমরা সেটা নেই। তাহলে দেখেন লার্জার অফ C1 C2, ঠিক আছে, এটার মধ্যে যে লার্জারটা সেটা ক্লিয়ার স্প্যান বাই হচ্ছে কত 6। ক্লিয়ার স্প্যান বলতে হচ্ছে যে এইখান থেকে, যে এই বিম থেকে এই বিমের নিচ থেকে এই বিমের উপর পর্যন্ত, এটাকে বলতে হচ্ছে ক্লিয়ার স্প্যান, এটা বাই 6। আর হচ্ছে 450 মিলিমিটার। 450 মিলিমিটার বলতে হচ্ছে 450 ভাগ হচ্ছে যদি আমি 25 করি, 18 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এই কয়টার মধ্যে হাইয়েস্ট যেটা, তার থেকে তার সমান বা তার থেকে বেশি আমাকে এই এল নটটা ধরতে হবে। ঠিক আছে, তাহলে এল নটের মধ্যে যে স্পেসিংটা এস নট, এটা দেখেন এটা কি, এটা হচ্ছে 8 ইন্টু স্মলেস্ট লঙ্গিটিউডিনাল বার ডায়ামিটার, যে আমাদের স্মলেস্ট যেটা হবে সেটা। তো যেখানেও আমরা কি কলামেও কি করতে পারি, আমরা 2-3 রকম বার দিতে পারি। আর এখানে কি, এটা হচ্ছে আমাদের 24 ইন্টু টাই বার ডায়ামিটার। ঠিক আছে, আরেকটা ছিল 0.5 ইন্টু স্মলার অফ C1 অর C2, যেখান থেকে স্মলার। এখানে আপনার মানে স্মল বা গ্রেটার কোনটা মেটার করতেছে না। ঠিক আছে, আমি যেটা বললাম যে C1 অফ সবসময় স্মল আর C2 সবসময় বড়, এটা এখানে অতটা মেটার করতেছে না, কিন্তু আপনি যখন সুয়েজ স্পেশালে যাবে তখন দেখবেন যে এটা মেটার করতেছে। ঠিক আছে, এখানে আপনি যেটাই নেন না কেন অত মেটার করতেছে না। তাহলে এখানে মানে 0.5 ইন্টু স্মলার অফ C1 অর C2, আর 300 মিলিমিটার বা 12 ইঞ্চি। তো এই কয়টার মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটার থেকে সমান বা ছোট হইতে হবে এটার এস ম্যাক্স। ঠিক আছে, আর এই মিডলে যেটা, মিডলের ক্ষেত্রে হবে কত, মিডলের ক্ষেত্রে হবে হচ্ছে আপনার এটা যেটা হবে তার দ্বিগুণ, তার দ্বিগুণ দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আর এখানে আরেকটা বলছে, এখানে আমরা কোথা থেকে প্রথম টাই শুরু করব। ট্রাই শুরু করব হচ্ছে S0/2 থেকে, মানে আমি যেটা পাবো সেটাকে 2 দিয়ে ভাগ করে যত হয় অত থেকে আমি শুরু করব। আর বিমের ক্ষেত্রে এটা ছিল মিনিমাম, মিনিমাম না ম্যাক্সিমাম হচ্ছে 2 ইঞ্চি। 2 ইঞ্চি বা আরো কম থেকে আমাকে এই টাই দেওয়া শুরু করতে, সরি স্টির আপ দেওয়া শুরু করতে হবে। আর কলামের ক্ষেত্রে হচ্ছে আমরা যে এসটা পাবো তার হাফ বা তার ছোট। ঠিক আছে, আর আরেকটা জিনিস আছে, এখানে হচ্ছে স্প্লাইস দিছে, মানে আমরা যদি একটা রড আমি টেনে নিয়ে না যাইতে পারি, তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে মানে একটার সাথে আরেকটা জোড়া লাগাইতে হবে, মানে পুরা বিল্ডিং যেমন আমি 5 তলা যদি একটা রড দিয়ে টানতে যাই তাহলে তো হবে না, এত লম্বা রড তো আপনি পাবেন না, কোথাও না কোথাও আপনাকে ব্রেক করতে হবে, তাই না? তো ওই ব্রেকটা নর্মালি আমরা করবো হচ্ছে এমন জোনে যেখানে স্ট্রেস কম। দেখেন এই যে এল নট আর এল নটের মধ্যে আমি এটা করতে পারবো না, এর বাইরের জোনে আমাকে এই স্প্লাইসটা করতে হবে। ঠিক আছে, আর এই স্প্লাইসটা হচ্ছে আরেকটা জিনিস, এই স্প্লাইস যখন আমি করি এখানেও আমরা স্পেসিংটা দেই এস নট। বুঝতে পারছেন, মানে নর্মালি তো এখানে এস দেই, মানে এস নটের ডাবল, কিন্তু স্প্লাইস যেখানে করব সেখানে আমি এস নট ইয়েটাই দিব, কি বলে স্পেসিংটাই দিব, কারণ এখানে তো ভার্নারেবল, এটা কি খালি আটকানো না কিন্তু একসাথে ইয়ে না। তো এর জন্য আমরা এখানে যদি এল নটের বাইরেও হয় কিন্তু আমাদের স্পেসিংটা হবে কত, এস নট। ঠিক আছে, আচ্ছা, এটা স্ল্যাবের গুলা থাক, স্ল্যাব যেহেতু আমরা এখানে ডিজাইন করতেছি না, মানে এখানে অনেক কিছুর প্যারামিটারই আছে। আবার এই যে এখানে কি করতে হয় আমাদের, শুধু তাই না, হুকও দিতে হয়, হুক 6 ইঞ্চির বেশি হইলে আমাদের হুক দিতে হবে, এই যে এখানে 6 ইঞ্চির বেশি হইলেই আমাদের হুক দিতে হয়। আচ্ছা, এখন এসএমআরএফ এর একটু দেখি, এসএমআরএফ এ কি বলছে, মানে আমাদের আইএমআরএফ আর এসএমআরএফ এর মধ্যে পার্থক্যটা কি দেখি। এই যে এখানে দেখেন এটা হচ্ছে কলাম হচ্ছে C1 ইন্টু C2, এটা টিপিক্যাল ধরে নিচ্ছে। ঠিক আছে, আমরা এখানে কত স্পেসিং থেকে শুরু করব, এটা আগের মতোই 50 বা 2 ইঞ্চি, মিনিমাম হচ্ছে, মিনিমাম না ম্যাক্সিমাম 2 ইঞ্চি, এর থেকে কমও হইতে পারে। ঠিক আছে, আর এটা কত হইতে হবে, এটা আমাদের হইতে হবে কত, যে 2D থেকে আপনাকে বেশি হইতে হবে। এখান থেকে এটা মানে আপনাদের এখানে হিসাব করে দেখতে হবে যে আমাদের এই টিপিক্যাল যে
যে ইয়েটা বিমের ইয়েটা, সেই লেন্থটা কত হইতে হবে, 2D থেকে 4D থেকে আপনাকে বেশি হইতে হবে, ক্লিয়ার স্প্যান যেটা, ঠিক আছে। ডি কত, এই যে আমাদের বিমের যে হাইট, এটা থেকে আমি 2.5 বাদ দিব, ওটা তাহলে ডি পেয়ে যাব। ওই ডি থেকে 4 গুণের বেশি আমাকে এটার সাইজ হইতে হবে, ঠিক আছে। আর এখানে এটা বিডাব্লিউ, আর এটা হচ্ছে যে আমাদের ডি কোথা থেকে, এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এখন বিডাব্লিউ এর একটা ইয়ে আছে যে বিডাব্লিউ আপনার কত হইতে হবে, এটা এসএমআরএফ এর, কিন্তু এসএমআরএফ হচ্ছে আমাদের একদম সিসমিক, খুব বেশি সিসমিক প্রোন যে ওই জোনের কিন্তু আমাদের ইউজ করা হয়। তো এখানে সবকিছুই অনেক কমপ্লিকেটেড। এই বিডাব্লিউ দেখেন, বিডাব্লিউ কত হইতে হবে, বলছে কত, যে লার্জার অফ 0.3H অর 250 মিলিমিটার, ঠিক আছে। মানে 0.3H, আমাদের যে এই এইচ আছে, এই এইচ এর 0.3 গুণ, অথবা আপনার 250 মিলিমিটার, যেটা 250 মিলিমিটার মানে 10 ইঞ্চি, 10 ইঞ্চির বড় বা সমান, ঠিক আছে। অথবা কি C2 + 1.5 C1, অথবা 3 × C2। আপনার বিডাব্লিউটা চেক দিতে হয়, ঠিক আছে। আপনাদের অনেক সময় আমি দেখি আপনাদের বলে দিব কুইজে সব চেকও বলতে পারি, যে চেক দিয়ে দেখান যে এটা এসএমআরএফ এর জন্য ওকে কি ওকে না, ঠিক আছে। ধরেন আমি আপনাদের সবকিছু দিয়ে দিলাম, দিয়ে দিয়ে বলবো এটা ওকে কি ওকে না, ঠিক আছে। যেমন আমি এখানে বিডাব্লিউ ধরলেন দিলাম হচ্ছে 8 ইঞ্চি, সাপোজ 8 ইঞ্চি দিলাম, তারপর কলাম এসবের সবকিছু আমি স্পেসিফিকেশন দিয়ে দিলাম, তখন আপনাকে বের করতে হবে যে এটা ওকে কি ওকে না। তো প্রথমটাতে তো দেখা যাচ্ছে 0.3H বাই যে এত মিলিমিটার মানে 10 ইঞ্চি, 10 ইঞ্চির কম হইলে কি এটা ওকে না। তো এই ধরনের চেকও আমি কুইজে দিলেও দিতে পারি, আমি শিওর না, আমি ওটা পরে আপনাদের লাস্ট ক্লাসে বলে দিব, ঠিক আছে। আরেকটা ক্লাস তো নিতেই হবে, একটা কি দুইটাও নিতে পারি ঠিক নাই, যদি আমি দেখি যে এটার পরে শেয়ার ওয়াল করাবো, ঠিক আছে। শেয়ার ওয়াল যদি শেষ করতে পারি এক ক্লাসে, তাহলে হচ্ছে আমি আপনাদের ওই ক্লাসে সাজেশন দিয়ে দিব, আর যদি মনে হয় না, তাহলে হয়তো আরেকটা ক্লাস আমি সাজেশন ক্লাস হিসেবে রাখতে পারি। তাহলে এখানে দেখেন বিডাব্লিউরও একটা ইয়ে দিছে, স্পেসিফিকেশন দিছে যে আমাদের এই ভ্যালুর মধ্যে হইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে বলছে যে যদি এই বিমটা হচ্ছে আপনার কলাম সাইজের থেকে ছোট, যদি এমন হয় কলাম সাইজের থেকে বিমের ডেপথ বেশি হয়ে গেছে, যে এইচটা অনেক বেশি হয়ে গেছে, তখন আবার আরেকটা সূত্র দিছে। এই যে দেখেন এখানে কি বলছে, যে যদি আমাদের যেখানে বলেই দিছে যে আমাদের ডাইমেনশন লিমিট বিম কলাম স্পেশাল মোমেন্ট ফ্রেম অ্যাকর্ডিং টু, আচ্ছা আচ্ছা, এটা এসিআইটা দিছে না, রিয়েটটা কোথায়, আচ্ছা এটা বিএনবিসি, এটা হচ্ছে আপনার এসিআইটা, ঠিক আছে। এসিআইটা আর বিএনবিসিটা অনেকটা সেম, ঠিক আছে। দুইটাকে মিলায়া হচ্ছে আপনার মানে ইয়ে করা হয়েছে, যে আমাদের ইন্টিগ্রেটেড যেটা আমাদের হচ্ছে বিএনবিসি, মানে এটা আমাদের বিএনবিসির, আর এটা হচ্ছে এসিআই এরটা। এটা দেখেন সেই মুভমেন্টের প্রভিশন, মুভমেন্টের প্রভিশন দেখেন, এখানে আমার লেফট সাইডের নেগেটিভ মুভমেন্ট, রাইট সাইডের নেগেটিভ মুভমেন্ট, ঠিক আছে। তো আগেরটাই দেখেন এখানে কত ছিল পজিটিভ মুভমেন্ট, এই ইয়েগুলাতে সাপোর্টে ছিল হচ্ছে আপনার উপরেরটা যত ছিল তার 1/3 ছিল, আর এখানে দেখেন হাফ হয়ে গেছে, মানে আমরা এখানে বেশি মুভমেন্ট নিয়ে ডিজাইন করতেছি, মানে এটা আরো বেশি কি আপনার কনজারভেটিভ হচ্ছে, আমার মুভমেন্ট কি আগের থেকে অনেক বাড়ায় দিচ্ছে, আগে 1/3 নিচ্ছি, আর এখানে আমি হাফ হাফ নিচ্ছি, ঠিক আছে। আবার এখানে দেখেন রো মিনিমাম রো ম্যাক্সিমাম এটা রাখছে, ম্যাক্সিমাম দেখেন আগে 0.004 ছিল, আর এখন রো ম্যাক্সিমাম কত কি হয়ে গেছে, 0.025 হয়েছে, ঠিক আছে। আর মিনিমাম বার দেখেন কি বলছে, যে মিনিমাম 2টা বার কন্টিনিউ আপনাকে করতেই হবে, ঠিক আছে। মানে আগেরটা আপনি চাইলে বার কন্টিনিউ নাও করতে পারতেন, ঠিক আছে, কিন্তু এখন আপনাকে মিনিমাম 2টা বার করতেই হবে। মানে আমাদের কি, যদি এই যে এরকম যে বিমটা, মানে এখানে 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 আর এখানে আপনাকে কন্টিনিউ করতেই হবে পুরাটা জুড়ে। প্রথমটাতে আপনাকে বলে নাই যে কন্টিনিউ করতে হবে কি হবে না, ঠিক আছে, কিন্তু এখানে আপনাকে অবশ্যই কন্টিনিউ করতেই হবে। আর এই যে মিডলের মোমেন্টটা দেখেন, এটা কত, আপনার ম্যাক্সিমাম যে এম এন, ওটা বাই 4, আগেরটা ছিল মোমেন্ট বাই 5, এখানে মোমেন্ট বাই 4। তার মানে এখানে দেখেন সবকিছুর ভ্যালু কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে। আপনি যদি ই ট্যাপসেও যদি এখানে এসে এসএমআরএফ যখন আমি আনছিলাম, মানে স্পেশাল সুয়ে আনছিলাম, তখন কিন্তু আপনার মানে কি বলবো, যে ওটা চেক করলে দেখতেন কি ওটা হচ্ছে 1/4 করা বা 1/2 করা। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার মোমেন্টের ক্ষেত্রে। আর এটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে আপনার কি বলে এসিআই কোড যেটা, সেটারটা।
আচ্ছা, এটা হচ্ছে এসএমআরএফ বিমের জন্য কত আমাদের হচ্ছে স্টিরাপ থাকবে ওইটা বলা হয়েছে, ঠিক আছে। আহ দেখেন এখানে হচ্ছে সিমিলারলি এখানে কত আমার 2 ইঞ্চি বা তার কম হচ্ছে প্রথম টাইটা দিতে হবে, টাই বলতেছি সরি, স্টিরাপটা দিতে হবে। আর এখানে যে স্পেসিংটা থাকে স্পেসিংটা কত, এটা আগেরটার মতোই D/4, 8 ইন্টু স্মলেস্ট লংগিটিউডিনাল বার 24 ইন্টু এটা 300, এটা আগেরটার মতোই, ঠিক আছে। এটা কত, এটা হচ্ছে আপনার 2H আর এটা হচ্ছে সেই D/2, ঠিক আছে। তো এটা অনেকটা আগেরটার মতোই, কিন্তু এখানে আরেকটা জিনিস বলছে যে এখানে আপনাকে কি দিতে হবে, এই যে এই এক্সট্রা আপনার ইয়ে দিতে হবে, ল্যাটারাল সাপোর্ট দিতে হবে, মানে এই যে একটা থেকে আরেকটার যে ডিস্টেন্স, এটা একটা বলে দিছে যে ক্লিয়ার স্পেসিং আপনার কত হইতে হবে। আর এই যে এইটা যেটা দিব, মানে কি বলবো, এটা হচ্ছে টাই যেটা বলে, টাইটাও আপনার একটা বলছে যে 6 ইঞ্চি, 6 ইঞ্চির বেশি হইলে আপনাকে এই যে এরকম আপনাকে টাই দিতে হবে, ঠিক আছে। আর এগুলার ডিফারেন্স কত, 150 মিলিমিটার বা এটা কত ইঞ্চি হয়, 150 ভাগ হচ্ছে 25, 6 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা, এবং এই যে এই টাইগুলা যে দিব, টাইয়ের মধ্যে আপনাকে হুক দিতে হবে, এই যে হুক, এই যে এই হুকটা যে দিব এটা কতটুক হইতে হবে, এটা হইতে হবে আপনার 6 dB, মানে এই যে যে বারটা থাকবে তার 6 গুণ অথবা মানে 75 মিলিমিটার বা তার বেশি, ঠিক আছে। এবং এটার একটা অ্যাঙ্গেলও আছে, এই কত অ্যাঙ্গেলে, এটা হচ্ছে আপনার 135 ডিগ্রি অ্যাঙ্গেল, 6 dB হবে আর কি আপনার হচ্ছে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। তো এগুলাও হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় কি করা হয় আপনাদের এই যে এই জায়গাটাতে অনেক সময় কি জোড়া লাগাইতে হইতে পারে, ঠিক আছে, মানে একটা লংগিটিউডিনাল বার দিয়ে অনেক সময় আমরা কাজ নাও করতে পারি, ঠিক আছে। এখানে যে স্পেসিং গুলা বলে দিছে যে আমার কত স্পেসিং হবে, ঠিক আছে। তো এই স্পেসিং গুলা যদি আপনি এই যে এই জিনিসটা দেন, এই যে এই জিনিসটা যদি আপনি দেন, এই জিনিসটা দিলে আপনাকে এখানে এই সাপোর্টে যেভাবে স্পেসিং দিছি ঠিক সেভাবেও আমরা এখানে স্পেসিংটা দিব, এই ধরনের জিনিসটাকে বলে হুপ, ঠিক আছে। মানে আমরা যেমন কলামে স্প্লাইস করি, বিমেও কিন্তু স্প্লাইস হইতে পারে। তো তখন হইলে আমাদের কি এখানে যে এস, যে আমি স্পেসিংটা দিব এখানেও আমাদের সেই স্পেসিংটাই দিতে হবে, ঠিক আছে। ওই স্পেসিংটা, আর বাকি জায়গাটা দেখেন এস দিয়েই দিছে, কিন্তু এখানে দেখেন মানে এস বলতে এটা D/2 আর এখানে হচ্ছে D/4 যেটা, সেটা। এখানে হচ্ছে সেই কলামেরটা বলছে, এই যে কলামে দেখেন এখানে যে আমি বলতেছিলাম C1 C2, ঠিক আছে, C1 C2, দেখেন C1 নর্মালি ছোটটা, C2 হচ্ছে বড়টা। এখানে C1 C2রও একটা ইয়ে আছে যে ফর C1 লেস C2 হচ্ছে গ্রেটার, মানে ওরা ধরেই নিছে C1 ছোট হবে C2 বড় হবে। তো এখানে বলছে C1টা কি 300 মিলিমিটারের বেশি হইতে হবে, ঠিক আছে, 300 মিলিমিটারের বড় হইতে হবে, মানে কি আমাদের 12 ইঞ্চির বেশি হইতে হবে, ঠিক আছে, 12 ইঞ্চির সমান বা বেশি, মানে বিম মিনিমাম 10 ইঞ্চি আর কলাম আপনার মিনিমাম 12 ইঞ্চি দিতেই হবে। মানে আমরা এখানে কি করছি যে 10 ইঞ্চি দিছি, এই যে আমাদের এই ইট্যাক্সে 10 ইঞ্চি কলামও ছিল না, 10/10, এই কোনায় কোনায় 10/10 ছিল আমাদের। এসএমআরএফ ডিজাইনে 10 ইঞ্চি দেওয়াই যাবে না, মিনিমামই আপনার হচ্ছে 12 ইঞ্চি, ঠিক আছে। এসএমআরএফ এ বলছে যে আপনার মিনিমাম 12 ইঞ্চি দিতে হবে। এই যে এখানে বলছে যে এটা কি হয়তো 12 ইঞ্চি বা তার বেশি, 300 মিলিমিটারকে 25 দিয়ে ভাগ করলে কি 12 আসে না, তো ওইটা। আর এই C2টা কত হইতে হবে, C2টা হয়তো 2.5 C1 এর সমান বা কম হইতে হবে, ঠিক আছে। তার মানে ম্যাক্সিমাম কত হইতে পারে আপনি যদি চিন্তা করেন, মানে আপনার C1 যেটা হবে তার 2.5 গুণ হইতে হবে, তার থেকে বেশি হয়ে গেলেই কি আপনার এই কলাম এসএমআরএফ এর জন্য খাটবে না, ঠিক আছে। মানে এইটা আপনার 2.5, মানে C1/C2 2.5 হইতে হবে বা তার কম হইতে হবে। এখানে কলামেরও কিন্তু একটা দেখেন ইয়ে দিয়ে দিছে, বাইন্ডিংস দিয়ে দিছে, আইএমআরএফ এ কিন্তু এই বাইন্ডিংসটা ছিল না, ঠিক আছে। এখন বাকি জিনিসগুলা যেটা, এই যে আমি যে আপনাদের বারবার বলতেছিলাম যে এখানকার রো কত হবে, এই যে দেখেন 0.012, 0.06, মানে 1% থেকে 6%, ঠিক আছে, 1% থেকে 6%, 100 দিয়ে গুণ করেন দেখেন 1 থেকে 6। এসএমআরএফ এর ক্ষেত্রে আপনাকে 6%-এর মধ্যে হইতে হবে, আর আইএমআরএফ হলে আপনার 8%-এর মধ্যে হইতে হবে, ঠিক আছে। তো এখানে যে এই জিনিসটাও বলে দিছে যে আমাদের 6%-এর মধ্যে হইতে হবে। পুরাটা কই গেল, এখানে ওই যে ইয়েগুলা বলছে আর কি, স্পেসিং কে কোথায় কত দিবেন সেটার কথা বলছে, মানে টাই 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 কোথায় কোথায় দিবেন আর কি।
আচ্ছা, এই যে এখানে হচ্ছে আপনাদের এসএমআরএফ এর ডিটেলিংস দেখেন, আইএমআরএফ এর ডিটেলিংস থেকে কিন্তু এটা অনেক অনেক বেশি বড় হয়ে গেছে। দেখেন এটা এল নট, এটা এল নট, ঠিক আছে। আর মাঝখানে যেটা তো মাঝখানেটা হচ্ছে বাকি যে পোর্শনটা সেটা। তো এখানে এল নট কত বলছে? এটা বলছে হচ্ছে HC1 HC2, মানে হচ্ছে আপনার ওই যে কলামের সাইজ, কলামের যে সাইজ C1 বা C2 আপনি বলতে পারেন, C1 বাই C2। আর এটা হচ্ছে LU/6, মানে এই যে পুরাটা যেটা ছিল এটার বাই 6। এটা হচ্ছে আসলে আপনার IMRF এর সাথে মিল আছে। আর এটা কত? 18 ইঞ্চি, ঠিক আছে। আহ আচ্ছা, এটা কি বিএনবিসির ছিল? হ্যাঁ, এটা বিএনবিসিরই। মানে এখানে হচ্ছে বিএনবিসি প্লাস হচ্ছে আপনার ওই যে এসিআই 318, ওইটা কম্পেয়ার করে দেওয়া আছে, ঠিক আছে। যে এটা মনে হয় যে এসিআই এর ওইটা, এটা সেই এসিআই এর ওইটা। আর এটা হচ্ছে আপনার সেই বিএনবিসির ওইটা। আচ্ছা, তাহলে এখানে কি বলতেছে? তাহলে আমাদের এল নট আইএমআরএফ এসএমআরএফ এর সেম, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন S1 S2 বলছে। S1 বলতে হচ্ছে যে এল নটের মধ্যে যে স্পেসিংটা, আর এখানে এল নটের মধ্যে যে স্পেসিংটা, এটা হচ্ছে S1 বলছে। আর S2 বলছে বাকি জায়গা জুড়ে যে জায়গাটায়, ঠিক আছে। তাহলে S1 এর দেখেন কি কি বলছে, যে মিনিমাম কত আপনার C1 বা C2, যেটা মানে হাইট হিসেবে ধরছে HC1 HC2, মানে সিটাই বোঝাচ্ছে, ডাইমেনশনটা যেটা সেটা বাই 4। এটা 6 × DB, এটা হচ্ছে S0। আর একটা অ্যাজ রিকোয়ার্ড ফর শেয়ার। শেয়ার বলতে আপনি শেয়ার ক্যালকুলেশন করে বের করবেন, শেয়ার ক্যালকুলেশন করে বের করে আপনার যে ভ্যালুটা আসে সেটার কত সমান, এগুলার থেকে মিনিমাম যেটা আসবে তার থেকে ছোট হবে এই S1টা, ঠিক আছে। এখন S0 জিনিসটা কি? S0 জিনিসটা হচ্ছে দেখেন 4 + 14 - HX/3 ইঞ্চেস, বা এটা দিলে হচ্ছে মিলিমিটার। এটা কি হয়তো 4 ইঞ্চির সমান বা তার থেকে বড় হইতে হবে, বা এটা 6 ইঞ্চির সমান বা তার থেকে কম হইতে হবে যদি মিলিমিটারে করা হয়। আহ, আহ, ও আচ্ছা, মানে এটার লিমিটটা দিয়ে দিছে আর কি, ঠিক আছে। তাহলে S0 এর মধ্যে যে দেখেন 4 এগুলো তো আছে। এই HX জিনিসটা কি? HX জিনিসটা হচ্ছে যে দেখেন এখানে আমি যে ইয়েটা করব, মানে হচ্ছে টাইগুলা যে দিব, টাইগুলা বলতে এই যে দেখেন এই যে এখানে হচ্ছে যে এই যে এগুলা 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 দিছি, ঠিক আছে। তো এইগুলার ইয়েতে হচ্ছে আমার এই HX টা আসবে। কিভাবে আসবে দেখেন, ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স অন অল কলাম ফেসেস, মানে এই যে এখান থেকে যত আপনার ম্যাক্সিমাম আসবে একটা থেকে আরেকটা, যেমন এটা একটা টাই, এটা একটা টাই, এটা একটা টাই, এটাও কিন্তু একটা টাই, ঠিক আছে। এটা হচ্ছে সবগুলা লঙ্গিটিউডিনাল বারকে ধরে রাখছে। আর এটা হচ্ছে যে স্পেসিং ওয়াইজ দিছে, ঠিক আছে। যে আমার 6 এর বেশি হয়ে গেলে আমাকে এই জিনিসটা দিতে হবে, মানে আপনি 6 ইঞ্চি পর্যন্ত এটার গ্যাপ রাখতে পারবেন। এই 6 ইঞ্চির বেশি হয়ে গেলে আপনাকে এই টাইগুলো আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো এইটাই আর এইটাই, এইটার মাঝখানে হচ্ছে বলতেছে এক্স, এটার আর এটার মাঝখানে মানে টাইয়ের মাঝখানে যে ডিস্টেন্স সেটাকে বলতেছে আপনার এক্স। এবং এটার যে ম্যাক্সিমাম, সব দিকে তো যে সমান হবে তা না, এক জায়গায় ধরেন 8 ইঞ্চিতে হয়েছে, এক জায়গায় 9 ইঞ্চিতে হয়েছে, এরকম হইলে তখন হচ্ছে আপনাদের এইটা দিতেই হবে। তো যেখানে ম্যাক্সিমাম সেটাকে বলবে HX। এই HX হচ্ছে এখানে বসাইলে আপনি যে ভ্যালুটা পাবেন সেটার থেকে কি হইতে হবে মেইনলি, আপনার এই যে 4 হইলে তার থেকে বেশি হইতে হবে, 6 হইলে তার থেকে কম হইতে হবে, মানে এর মাঝখানে থাকতে হবে, ঠিক আছে। তো এখানে ভ্যালুগুলো পাইলে সেখান থেকে আপনি S1 পেয়ে যাবেন। তো S1 হচ্ছে যে এল নটে বসবে, আর S2 কই বসবে? বাকি জায়গা জুড়ে। এটা কি 6 GB 6 ইঞ্চেস অর অ্যাজ রিকোয়ার্ড ফর শেয়ার, ঠিক আছে। এখানেও দেখেন এটা কিন্তু ইয়ে করে দেওয়া হয়েছে। আইএমআরএফ এ কিন্তু এটাকে খালি ডাবল করে দিছে। আইএমআরএফ এ S1 যেটা ছিল সেটাকে ডাবল করে বাকি জায়গায় দিয়ে দিছে, কিন্তু এসএমআরএফ এ কিন্তু আলাদা বের করে বলে দিছে যে এভাবে এভাবে দিতে হবে, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস আছে যে আমার যদি স্প্লাইস থাকে, মানে যদি একবারে কন্টিনিউয়াস না হয়, এখানে কন্টিনিউয়াস দেখায় নাই, বা কন্টিনিউয়াস হইলে তো আপনি পুরোটা জায়গায় S2 দিতে পারবেন, সমস্যা ম্যাম, নাই। জি, আজকে এই পর্যন্ত রাখা যায় না ম্যাম, এই যে আমাদের এটাই, আরেকটা ক্লাস আছে। ও আচ্ছা, এটাই শেষ, এটাই শেষ, এখনই শেষ। এই যে ঠিক এটা আছে। এই স্লাইডটা পড়াইলেই শেষ। আচ্ছা, আচ্ছা, তাহলে দেখেন এখানে যেহেতু স্প্লাইস হয়েছে, মানে দুইটা কলাম মানে দুইটা রড একসাথে যুক্ত হয়েছে, তার মানে এইটুক জায়গা ভার্নারেবল, তাহলে এখানকার আপনার স্পেসিংটাও S1 দিতে হবে।
যদি এটা না থাকতো, যদি কন্টিনিউয়াস হয়ে যেত, তাহলে S2 কন্টিনিউ হইতো। এল নটের বাইরে পুরাটা আমরা, এই যে এল নট আর এল নটের বাইরে পুরাটা আমরা কি করব, যে S2 দিয়ে কন্টিনিউ করব। কিন্তু যেহেতু এখানে স্প্লাইস হয়ে গেছে, আপনাকে রড দিতে হচ্ছে, তাইলে এটা কি করতে হবে আপনাকে, আরেকটু শক্তিশালী করার জন্য এখানে যে স্পেসিংটা বাড়ায় দিতে হবে। তো এর জন্য এখানে কি আবার S1 ইউজ হয়েছে, যে দেখেন এইটুক জায়গায় আপনাকে S1 ইউজ করছে। ঠিক আছে। তো এই হচ্ছে কিছু জিনিস, এগুলো আপনি চাইলেও কখনো বিএনবিসি তে করতে পারবেন না, এগুলো আপনাকে ম্যানুয়ালি করতে হবে। ঠিক আছে। আলটিমেটলি আপনি এই ই ট্যাবস থেকে কি করতেছেন, এগুলোর সাইজ গুলো আপনি ঠিক মতো নিতে পারতেছেন, বা কয়টা রড দেওয়া যাবে, কত এগুলা করতে পারতেছেন। কিন্তু আপনি কিন্তু স্পেসিং গুলা, যেমন রডের ক্ষেত্রে যদি করেন, আপনি ফেসে কয়টা রড দিচ্ছেন, কত নাম্বার রড দিচ্ছেন কলামে, এটা আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই, সুন্দর করে ডিজাইন করতে পারবেন। কিন্তু এখানে আপনার যে টাই দেওয়া, যেটা এই জিনিসগুলো আপনাকে পার্সোনালি আলাদাভাবে ডিটেলিং করতে হবে, এগুলো আপনার এখানে এইভাবে করে বলা নাই। ঠিক আছে। ওই জিনিসগুলো আপনাকে নিজের হাতেই করতে হবে। তাহলে এই জিনিসটা কি স্ট্রেংথে ফেল করছে, ফেল করা মানে যেই কলামগুলা ফেল করছে ওগুলার সবগুলার আপনাকে কি করতে হবে, সেকশন বাড়ায়া চেক করতে হবে। যদি ওকে হয় তার মানে ওকে। ঠিক আছে। সেকশন দিয়ে আপনার ডিজাইন কমপ্লিট। এরপরে রেইনফোর্সমেন্ট ডিজাইনের জন্য আপনাকে ওই যে বললাম যে অ্যাকচুয়ালি আলটিমেটলি আলাদা আলাদা করেই আপনাকে ডিজাইন করে বসাইতে হবে। ঠিক আছে। বা এই যে আপনার এখানে দেখেন এত রেইনফোর্সমেন্ট আসছে, আপনি এখানে কত নাম্বার রড দিবেন, সেই রড দিয়ে আপনি বসাই দিতে পারেন। ঠিক আছে। তো ওই স্ট্রেংথ চেক দেওয়ার পরে হচ্ছে আপনারা সার্ভিসিবিলিটি চেকটা দিবেন। এটা আমি মানে উল্টা দেখাইছি, আগে আপনার স্ট্রেংথ চেক দিবেন, পরে সার্ভিসিবিলিটি চেকটা দিবেন। ঠিক আছে। তো আজকে তাইলে এই পর্যন্তই থাক, অনেকখানি কথা অনেক বলে ফেলছি। এসএমআরএফ আইএমআরএফ এ মেইনলি যে পোর্শনটা বেশি লাগে আর কি, ওইটুকু আমি পড়াইলাম মেইনলি। এগুলা ইভেন এই যে এসএমআরএফ আইএমআরএফ এর যে কলাম আর বিমের যে ডিটেলিং গুলা, বুঝছেন, যে কত মোমেন্ট আসবে, যে 1/5 বা 1/4, তারপর হচ্ছে এই যে হচ্ছে যে এই যে আসে হচ্ছে কত 1/3, এই যে আসে 1/3, এখানে আসে কত 1/5 আইএমআরএফ এ। এসএমআরএফ এ হচ্ছে এখানে হাফ, এখানে হাফ, আর মাঝখানে আসে 1/4। এগুলা কিন্তু আপনার নর্মাল জব এক্সামেও লাগে বিএনবিসি। ঠিক আছে। আবার কলামে কোথায় স্প্লাইস হবে, স্পেসিং কত, এগুলো প্রায় জায়গায় আসে। ইভেন আমাদের মাস্টার্স এর পরীক্ষাতেও হচ্ছে ছিল, ওইখানেও এগুলো আসে, বিএনবিসির মানে স্পেসিফিকেশন, যে কলামের এসএমআরএফ এর স্পেসিফিকেশন কি, আইএমআরএফ এর স্পেসিফিকেশন কি, চেক দাও, এই ধরনের জিনিস চাকরির এক্সামেও আসে, ইয়েতেও আসে। তো এখানে তো অনেক কিছুই আছে, মেইনলি বিম কলামের ওই পোর্শন গুলা বেশি আসে। তো ওগুলো একটু ভালো করে দেখবেন। আর এখানে তো যে বললামই, তাহলে আমাদের কিভাবে কি আসলো, আর বাকি যা, এটা আমি নেক্সট ক্লাসে হয়তো আপনাকে আরো ডিটেলস একটু বলে দিব। আচ্ছা, তাহলে এই পর্যন্তই ক্লাস। তো নেক্সট ক্লাসও কি অনলাইনে করবেন না অফলাইনে করবেন? কারো কোনো ইয়ে নাই? ম্যাম পরে ম্যাম জানাই দিব। সবাই যেটা বলে ম্যাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।